দেন আমি লাইভে যাই লাইভে দেবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে বাংলা যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য মূলত ক্লাসটা, এন্ড যারা অ্যাডমিশন দিবা তাদের তো বিশেষ করে প্রয়োজনই। বিশেষ করে আমাদের কিন্তু বাংলা থেকে 25টা এমসিকিউ আসে, আর দেখা যায় 25টা এমসিকিউর মধ্যে প্রায় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 15 থেকে 16টা এমসিকিউ ফার্স্ট পেপার থেকে হয়। আর এই যে তোমাদের এই ভুল থেকে সংশোধন করার জন্যই আজকে তোমাদের একটা মূল বই থেকে 100টি প্রশ্ন সলভ করাবো। আশা করি ভালো লাগবে। আর প্রথমে আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাও। আমরা ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। দেখো তোমাদের কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আর প্রশ্নগুলো থাকবে একটা অধ্যায়ের বা একটা কবিতার মূল টপিক থেকে, মূল একদম, যেটা কি সকল বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন বা বিশ্ববিদ্যালয়ে আসার মতো এই সকল প্রশ্ন নিয়েই তোমাদের 100টা এমসিকিউ নিয়ে আমরা একটা লাইভ ক্লাস সাজিয়েছি। দেখো তোমরা আমাদের পাশে থাকো ইনশাল্লাহ। এইচএসসিতে তো কি পাবাই, 100% কমন পাবো আশা করি। আশা করি এমনও হতে পারে এই 100টা প্রশ্নের মধ্যে তোমরা 20টা প্রশ্ন এইচএসসি দিতে গেলে দেখবা আসছে। এন্ড কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছো, দেখো এই 100টা এমসিকিউর মধ্যে 25টা এমসিকিউ বাংলা, কিন্তু এই 25টা এমসিকিউর মধ্যে দেখা যাচ্ছে কি 5টা এমসিকিউ বা 10টা এমসিকিউ এসে বসে আছে। তখন কিন্তু তোমাদের কি হবে, বোঝার সুবিধা হবে। ওকে, তাহলে দেখো আমাকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া একটু কমেন্টের মাধ্যমে জানাও। আমরা অতি দ্রুত ক্লাসটা কি করব শুরু করে দেব। দ্রুত ভাইয়া, দ্রুত। দেখো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ভাইয়া একটু দ্রুত কমেন্টের মাধ্যমে জানাও। আমরা ক্লাসটা শুরু করব, প্লিজ সবাই একটু দ্রুত জানাও। দেখো ভাইয়া আমরা ক্লাসটা শুরু করে যাই। ওকে দেখো, ওকে দেখো প্রথম প্রশ্নটা, দেখো প্রথম প্রশ্ন একটু লক্ষ্য করো। ওকে দেখো প্রথম প্রশ্নটা, দেখো প্রথম প্রশ্নটা একটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে কি হয়েছে, অনেক কথা হয়েছিল। কারণ এই সময় তিনি কি ছিলেন, পণ্ডিত মহাশয় কোন দুটি ফুল ফল সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ এই যে ছেলেবেলায় অনুপমকে কোন দুটি ফুল ফলের সাথে, ফুল এবং ফলের সাথে তুলনা করা হয়েছিল। ওকে দেখো তাহলে কি আজকে আমরা 100টা প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ। 100টা প্রশ্নই কিন্তু বিশ্ববিদ্যালয় তথা এইচএসসি পরীক্ষাতে আসার মতো। ওকে এইচএসসি পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। দেখো তাহলে কি প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন অনুপমের প্রথম প্রশ্নটা একটু আমরা তোমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানতে চাই। প্রথম প্রশ্ন, অনুপমকে কোন ফুল ফলের সাথে, ফুল ও ফলের সাথে তুলনা করা হয়েছিল। ওকে ভাইয়া একটু অ্যানসারটা তোমরা এবার দিবা। প্রথম অ্যানসারটা তো আমি তোমাদের কাছে থেকে চাই, অনুপমকে কোন ফুলের ও ফলের সাথে তুলনা করা হয়েছে। বকুল ফুল নাকি ডুমুর ফুল নাকি শাপলা? দেখো 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 ভাইয়া, পারুল নাকি শিমুল? ওকে ভাইয়া তাহলে কি একটু দ্রুত তোমরা এই কমেন্টের মাধ্যমে এইটা একটু জানাও। দ্রুত ভাইয়া, দ্রুত একটু প্রথম কমেন্টের মাধ্যমে প্রথম প্রশ্নটা একটু অ্যানসারটা তোমরা জানাও। অনুপমকে কোন ফুল ও ফলের সাথে তুলনা করা হয়েছিল, একটু প্রথম প্রশ্নটা তোমরা একটু জানাবো ভাইয়া। ওকে প্রথম প্রশ্নটা, ওকে সবাই। আয়শা সিদ্দিকা লিখেছেন এ, সোহেল রানা লিখেছেন ডি, মাহফুজ লিখেছেন ডি, মাহফুজ আবার লিখেছেন ক। ভাই এ আর ডি। ওকে তাহলে একটা কথা মনে রাখবা, সর্বপ্রথম একটা অ্যান্সার করার চেষ্টা করবা। বিশ্ববিদ্যালয় বা এইচএসসি কিন্তু দুইটা প্রশ্ন তুমি মার্ক করবা, প্রশ্নটা কিন্তু অটোমেটিক্যালি এমনিতেই কি হবে, কাটা যাবে। ওকে তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে ভাইয়া কোন নাম্বার? প্রথম প্রশ্নের অ্যান্সারটা হবে ডি নাম্বার, শিমুল এবং কি মাকাল। ওকে শিমুল এবং মাকাই ফলের সাথে কি করেছিলেন, তুলনা করেছিলেন। কে? দেখো কে অনুপমকে তুলনা করেছিলেন? পণ্ডিত মহাশয়। প্রশ্ন কিন্তু আসতে পারে অনুপম গল্পে পণ্ডিত মহাশয় অনুপমকে কিসের সাথে তুলনা করেছেন ভাই? তাহলে কিসের সাথে? শিমুল ফুলের সাথে। ওকে প্রশ্নটা মনে রাখবা। ওকে নুসরাত লিখেছেন এ, বকুল এবং ডুমুর। ভাইয়া এটা হবে না, তাহলে কি হবে? শিমুল এবং কি মাকাই ফলের সাথে
তুলনা করেছিলেন। ওকে, তাহলে প্রশ্ন কোনটা হবে? সিমুই এবং মাকাই ফল। ওকে, দেখো ভাইয়া 2 নম্বর প্রশ্নটা একটু দেখি আমরা। 2 নম্বর প্রশ্ন চলে যাই। 2 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু ঝটপট জানিয়ে দাও। দেখো, অপরিচিত গল্পে নায়িকা কোন ধরনের অহরণ করেছিলেন? অর্থাৎ প্রশ্ন অহরণ শব্দের অর্থ কি? যানবাহনে চড়ে যাওয়া। ওকে, তাহলে একটা কথা মনে রাখবা, অনুপম গল্পে দেখো অপরিচিতা গল্পের নায়িকা, অপরিচিত গল্পে কিন্তু একটু নায়ক নায়িকা আছে, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও অপরিচিতা গল্পের নায়িকার নাম কি। ওকে, কিন্তু দেখো অপরিচিতা গল্পের নায়িকা কি করেছিলেন? একটা কি যানবাহনে করে কোথায়? কলকাতা গেছিলেন। আমি বলে দিলাম কলকাতায় গেছিলেন। এখন এই যে অপরিচিতা গল্পের কলকাতায় গেছিলেন কিসে করে? ট্রেনে করে, বিমানে করে, বাসে করে, নাকি রিক্সায় করে? ভাই দ্রুত একটু অ্যানসারটা দেওয়া। আয়েশা সিদ্দিকা লিখেছেন, ওকে, লিখেছে আয়েশা সিদ্দিকা লিখেছেন দুইটাই, ঠিক আছে ভাই। আয়েশা সিদ্দিকা লিখেছেন বি 2 এর এ নাম্বার। ওকে, সবাই একটু দ্রুত অ্যানসারটা জানিয়ে দেন ভাই। তাহলে কি দেখেন, অপরিচিত গল্পের নায়িকা কিসে করে ভ্রমণ করেছিলেন প্রশ্ন আসতে পারে, বা কিসে করে অহরণ করেছিলেন প্রশ্ন আসতে পারে, বা কিসে পরে গিয়েছিলেন, ওকে, আসতে পারে। তাহলে কিসে হবে ভাইয়া? বাসে, ট্রেনে, বিমানে, নাকি কোথায়? এটা একটু কমেন্টের মাধ্যমে জানান ভাইয়া। ওকে, সজীব লিখেছেন এ নাম্বার। ওকে, কল্যাণী, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, কল্যাণী। তাহলে কি অপরিচিতা গল্পের নায়িকার নাম কি? কল্যাণী। একটা কথা মনে রাখবেন, অপরিচিতা লেখক কিন্তু কে? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জসীমউদ্দিন? একটু কমেন্টের মাধ্যমে জানান। দেখেন, অপরিচিতা গল্পের একজন লেখক আছে, সে লেখক আমি বলে দিলাম, সে লেখক হলো 1800 কত সালে? 61 সালে জন্মগ্রহণ করেন। এখন এই কথা তো আপনারা একটু ভাবেন, কোন কবি 1861 সালে জন্মগ্রহণ করেন? তাহলে অপরিচিতা গল্পের তাহলে কোনটা হবে ভাইয়া? মাহফুজ লিখেছেন এই নম্বর। ওকে ভাইয়া, তাহলে কি অপরিচিতা গল্পের নায়িকার নাম কি? ওকে, অপরিচিতা গল্পের নায়িকার নাম কল্যাণী। সেই কল্যাণী কিসে করে? ট্রেনে করে। ওকে, মানে প্রশ্ন মনে রাখবেন, অপরিচিতা গল্পের নায়িকা কিসে করে ভ্রমণ করেছিলেন? ট্রেনে করে ভ্রমণ করেছিলেন। এখন অপরিচিতা গল্প নিয়ে একটু কথা বলি। অপরিচিতা গল্পের নায়ক, দেখুন নায়িকার নাম কি? কল্যাণী। আচ্ছা, কল্যাণীর কি হয়েছিলেন? দেখো, অপরিচিতা গল্পের লিখেছেন হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর, একটা কথা মনে রাখবো, 1800 কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কি করলেন? জন্মগ্রহণ করলেন। 1861 সালে জন্মগ্রহণ করলেন। আর কত সালে ভাই? 1900 কত সালে? 1861 সালে জন্মগ্রহণ করলেন এন্ড 1900 কত সালে মৃত্যুবরণ করলেন? 1941 সালে তিনি কি করলেন? মৃত্যুবরণ করলেন। একটা কথা মনে রাখবেন। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে আপনাদের। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর, থ্যাংক ইউ সবার জন্য। দেখো, এখন তৃতীয় প্রশ্ন আমরা চলে যাই ভাই। তৃতীয় প্রশ্ন কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তৃতীয় প্রশ্নের অ্যানসারটা একটু তোমরা সবাই দিবা। আর ভাইয়া দ্রুত তোমরা সবাই অ্যাড হয়ে যাবা, বিশেষ করে যারা অ্যাডমিশন প্রত্যাশী এন্ড যারা এইচএসসি পরীক্ষা দিবা। আশা করি তোমাদের 20টাও থাকতে পারে এমসিকিউ প্রশ্ন, 30টার মধ্যে এই 20টাও হতে পারে। আসলে এমন ভাবে কি আমরা প্রশ্নটা সাজিয়েছি, যেখানে কি একটা বিশ্ববিদ্যালয় বারবার আসা বা এইচএসসি পরীক্ষাতে বারবার আসা প্রশ্ন। এখন বলতে পারো ভাইয়া রিপিট তো হয় না। আচ্ছা, রিপিট হয় না, আমি বললাম ওই যে কেমন ভাবে রিপিট হয়। অনুপম গল্পের এই অপরিচিতা গল্পের কি নায়িকা কিসে করে ভ্রমণ করেছিলেন? একবার আসলো 2025 সালে এই প্রশ্নটা আসছে, তোমাদের আসতে পারে। অপরিচিতা গল্পের নায়িকা কোথায় ভ্রমণ করেছিলেন, বা কেমন করে ভ্রমণ করেছিলেন, বা কি দিয়ে ভ্রমণ করেছিলেন? প্রশ্ন কিন্তু এমন ভাবে হতে পারে। ওকে, 3 নম্বর দেখেন ভাই, 3 নম্বর প্রশ্ন, প্রদোষ শব্দের অর্থ কি? ওকে, প্রদোষ শব্দের অর্থ যদিও কি মুখস্থ, এটা প্রদোষ শব্দের অর্থ কি সবাই একটু জানান। আয়েশা সিদ্দিকা লিখেছেন এ, আয়েশা সিদ্দিকা লিখেছেন 3A। ওকে, সবাই একটু অ্যানসারটা জানিয়ে দেন ভাই। সবাই 3 নম্বর প্রশ্নের অ্যানসারটা একটু সবাই জানিয়ে দিবেন। 3 নম্বর প্রশ্নের অ্যানসারটা একটু সবাই জানিয়ে দিবেন। ওকে, 3 নম্বর প্রশ্নের অ্যানসারটা ভাইয়া কি? তাহলে কি সন্ধ্যা। প্রদোষ শব্দের অর্থ হলো কি? সন্ধ্যা। হাসান লিখেছেন এই নম্বর। ওকে ভাইয়া, সবাইকে থ্যাংক ইউ প্রশ্নের রাইট অ্যানসার দেওয়ার জন্য। দেখো, তাহলে কি প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা। ওকে, আমরা 4র্থ নম্বর প্রশ্ন চলে যাব ভাই। দেখো, 4র্থ নম্বর প্রশ্ন বলা হয়েছে কি কল্যাণীকে, দেখো দেখো কল্যাণীকে গল্পকথক কোন ফুলের সঙ্গে তুলনা করেছে? আমি কিন্তু কিছুক্ষণ আগে বললাম কি অনুপম, অনুপমকে কোন ফলের সাথে তুলনা করা হয়েছে? মাকাই ফল আর হলো কি শিমুল ফুল। ওকে, এই দুটার সাথে। কিন্তু ভাইয়া তাহলে দেখো, এই যে কল্যাণীকে কিসের সাথে তুলনা করা হয়েছে? দেখো, তাহলে কি শিউলি মালা, চন্দ্রমল্লিকা, নাকি রজনীগন্ধা, নাকি গোলাপ? ভাই সবাই একটু অ্যানসারটা দিবেন। ওকে, সবাই একটু অ্যানসারটা কি দিবেন? আপনারা সবাই একটু অ্যানসারটা দিবেন। কল্যাণীকে এর আগে কিন্তু কি আগের প্রশ্ন ছিল কি অনুপমকে কোন ফুল ও ফলের সাথে তুলনা করা হয়েছে? তাহলে অনুপমকে তুলনা করা হয়েছে শিমুল ফুল এবং মাকাই ফলের সাথে। আর দেখো, কল্যাণীকে কিসের সাথে তুলনা করা হয়েছে ভাই? তাহলে কল্যাণীকে শিউলি ফুলের সাথে, নাকি চন্দ্রমল্লিকা ফুলের সাথে, নাকি রজনীগন্ধার সাথে, নাকি গোলাপের সাথে? ওকে, সবাই একটু অ্যানসারটা দিবে। 4C লিখছে রজনীগন্ধা। ওকে, হাসান লিখেছেন 4C নম্বর, আয়েশা সিদ্দিকা লিখেছেন 4C নম্বর, সোহেল রানা লিখেছেন 4C নম্বর। ভাইয়া সবাই একটু কমেন্টের মাধ্যমে আমরা কি প্রশ্নের অ্যানসারটা দেই। তাহলে কি 4 নম্বর কি হবে ভাইয়া? তাহলে কি 4 নম্বর হবে কি রজনীগন্ধার সাথে তুলনা করেছেন। কে ভাই? এই যে কে
কে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখো প্রশ্নটা দেখে এলাম, কে রজনীগন্ধার সাথে তুলনা করা হয়েছে, গল্পকথককে কোন কিসের সাথে তুলনা করা, গল্পকথক অর্থাৎ যে গল্পটা কি লিখেছেন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজেই কি এই যে কাকে কল্যাণীকে কিসের সাথে তুলনা করেছে ভাই, রজনীগন্ধার সাথে তুলনা করেছেন। ওকে, তাহলে কি রজনীগন্ধার সাথে তুলনা করেছেন। ওকে, আর কিন্তু এই যে অনুপমকে কিসের সাথে, শিউলি। ওকে, মনে রাখবেন এটা কথা কিন্তু মনে রাখবেন ভাই। দেখেন 5 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। 5 নম্বর প্রশ্ন দেখেন কি বলা হয়েছে, দেখেন সবাই একটু লক্ষ্য করেন। 5 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি। যদিও কি দেখেন এই বিশেষ করে যে কোনো কবির আমরা যখন কাব্যগ্রন্থ পড়ি আমাদের মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খায়, কোন কবির কাব্যগ্রন্থ কোনটি, কোন কবির আদ্যগ্রন্থ কোনটি। এখন একটা কথা আমরা মনে রাখবো, যে কবির যেটাই কাব্যগ্রন্থ না হোক না কেন আমরা কি করব, মাথার মধ্যে একটু ভেবে আমরা একটু টেকনিকে মনে রাখবো। দেখেন রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি, এখন আসলো কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কি মানসী কল্পনা নাকি ধূমকেতু। ওকে ভাইয়া, ধূমকেতু যেহেতু আছে তো এটা তো বাদ, এটা কে রবীন্দ্রনাথ নাকি জসীমউদ্দিন। একটা কথা মনে রাখবেন, একটা কবিতা তো একটা, তবে আপনি তো একটা বুঝবেন, একটা তো বুঝবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোনটা বা কাজী নজরুল ইসলামের কোনটা। তাহলে এটা কিন্তু ধূমকেতু কিন্তু কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। ওকে, তাহলে এটা বাদ। তারপরে দেখেন বলা হয়েছে যে কি বলাকা, আচ্ছা বলাকা, খনিকা, সোনার তরী, কুলি ও কোমল। ওকে, এইটা। তারপরে দেখেন বলাকা, খনিকা, শিশুভোগ ও ছায়ানট, এটাও কিন্তু কি রবীন্দ্রনাথ ঠাকুরের নয়। তারপরে চক্রবর্তী, ছায়াপথ। তাহলে এই যে যদি এইটা হয় তাহলে একটা কথা মনে রাখবেন ভাইয়া, তাহলে কি 5 নম্বর অ্যানসারটা একটু দ্রুত দিয়ে দিবেন। 5 নম্বর অ্যানসার, 5 নম্বর অ্যানসারটা হবে কোনটা, দেখেন সবাই লিখেছেন, সৌরভ লিখেছেন আবিদা লিখেছেন 5 নম্বর এ, সোহেল রানা লিখেছেন 5 নম্বর বি, হাসান লিখেছেন 5 নম্বর বি। ওকে ভাইয়া, তাহলে 5 নম্বর রাইট অ্যানসার কি বি নম্বর। ওকে, মুখস্থ করে নেবো আমরা বলাকা, খনিকা, সোনার তরী এবং কুলি ও কোমল। ওকে, এই 5টা জিনিস আমরা কি মুখস্থ করে নেবো। ওকে, প্রশ্ন কিন্তু আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি। এখন যদি পরীক্ষাতে আসে, এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন পরীক্ষাতে যদি আসে ভাইয়া, অ্যাডমিশন পরীক্ষাতে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি, যদি এখন এই 5টার মধ্যে একটা থাকে তাহলে কি আপনারা পারবেন না, অবশ্যই পারতে হবে। ওকে, তাহলে একটা কথা মনে রাখবেন, বলাকা, খনিকা, সোনার তরী, কুড়ি ও কোমল এগুলো কি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কি বিশেষ কি কাব্যগ্রন্থ। ওকে, তাহলে এই কথাগুলো আমি কি করব, মনে রাখবো ভাই। এটা কি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ, বলাকা কি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের নাম হলো বলাকা, খনিকা, সোনার তরী। যে ভাই সোনার তরী কিন্তু একটা কাব্যগ্রন্থ, আবার কিন্তু সোনার তরী আপনাদের একটা কি কবিতা। ওকে, সোনার তরী কিন্তু একটা কবিতা, রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষায়। ওকে, এই যে সোনার তরী কবিতা একটা সুন্দর কিন্তু কবিতা। তাহলে প্রশ্ন আসতে পারে সোনার তরী কবিতার লেখককে, রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী একটা কাব্যগ্রন্থ, সে লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এটা মনে রাখবেন। ওকে ভাইয়া, আয়েশা সিদ্দিকা লিখেছেন বি নম্বর। ওকে, বি নম্বর, তাহলে সবাই একটু খেয়াল রাখবেন। এখন 5 নম্বর প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন চলে যাব। দেখেন 6 নম্বর, রক্তকবরী কোন চেরি রচনা। ওকে ভাইয়া, রক্তকবরী কি একটা রচনা। ওকে, হতে পারে সেটা উপন্যাস, সেটা কি নাটক, সেটা কি নাটকের সংলাপ, হতে পারে সেটা কি প্রবন্ধ। তাহলে একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন রক্তকবরী কি। ওকে, রক্তকবরী কি, রক্তকবরী কি উপন্যাস, নাটক নাকি গল্প নাকি প্রবন্ধ ভাইয়া, রক্তকবরী। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান রক্তকবরীটা কি। ওকে, রক্তকবরী কি, এটা একটা কি উপন্যাস নাকি নাটক নাকি গল্প নাকি প্রবন্ধ ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যানসারটা জানিয়ে দাও। রক্তকবরী কি, রক্তকবরী কি, একটু দ্রুত এই কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া, রক্তকবরীটা আসলে কি। ওকে, 6 লিখেছেন উপন্যাস। ওকে ভাইয়া, এটা কি ভুল, প্রথমে লিখেছেন ভুল। হাসান লিখেছেন 6 এ, রক্তকবরী কখনো উপন্যাস নয়। এখন সবাই একটু দ্রুত অ্যানসারটা জানিয়ে দেন ভাই, রক্তকবরী কি, রক্তকবরী কি ভাইয়া, রক্তকবরী কি, সবাই দ্রুত একটু অ্যানসারের মাধ্যমে জানিয়ে দেন রক্তকবরী কি। ওকে ভাইয়া, সবাই। সোহেল লিখেছেন বি নম্বর, লিখেছেন নাটক। ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত এসএমএস এর মাধ্যমে জানান বা দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানান। ওকে, লিখেছেন নুসরাত লিখেছেন বি নম্বর, আয়েশা সিদ্দিকা লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, রক্তকবরী হলো কি নাটক, মনে রাখবেন রক্তকবরী কি নাটক। এখন প্রশ্ন কিন্তু আসতে পারে রক্তকবরী কি নাটক, এখন আবার প্রশ্ন কিন্তু আসতে পারে নিচের কোনটি কি নাটক, এর মধ্যে যদি অপশন থাকে রক্তকবরী। ওকে, প্রশ্ন কিন্তু দুই ভাবে হতে পারে। রক্তকবরী কি, একটা প্রশ্ন আসলো কি, তোমাদের প্রশ্ন আসতে পারে রক্তকবরী কি। ওকে, প্রশ্ন আসলো রক্তকবরী কি, তাহলে কি একটা রক্তকবরী একটা নাটক। ওকে, রক্তকবরী আর এ হোসাইন লিখেছেন সি নম্বর। ওকে ভাই, গল্প হবে না। ওকে, তাহলে কি রক্তকবরী হলো কি নাটক। ওকে, মন লিখেছেন বি নম্বর, রক্তকবরী না, রক্তকবরী না, বুঝলাম না ভাইয়া। ওকে, রক্তকবরী কি এটা বুঝলাম না, তাহলে কি রক্তকবরী একটা কি ভাইয়া নাটক, মনে রাখবেন। ওকে, রক্তকবরী কি একটা নাটক। দেখেন তাহলে কি এই প্রশ্নটা আমরা মনে রাখবো। তারপর এটা দেখো সি নম্বর, দেখো সি নম্বর 7 নম্বর প্রশ্নটা দেখো, সন্স অফারিং। ওকে,
প্রশ্নটা কিন্তু বিভিন্ন সালে খুব রবীন্দ্রনাথের একটা কি বিখ্যাত কি এটা উপন্যাস। ওকে, আমি বলে দিলাম রবীন্দ্রনাথের একটা বিখ্যাত উপন্যাস, সেই সন্স অফারিং কাব্যগ্রন্থের ইংলিশ অনুবাদ কোনটি? দেখো ইংলিশ অনুবাদ সন্স অফারিং, কিন্তু বাংলা কি ভাই? গীতাঞ্জলি, নাকি গীতাঞ্জলি অন্যান্য কিছু কবিতা, নাকি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, দেখেন নাকি কি ভাইয়া? দেখেন গীতাঞ্জলি কি এটা একটা কি ভাইয়া? সবাই একটু 7 নম্বরটা জানান, গীতাঞ্জলি ও অন্য কিছু কবিতা। দেখেন 7 নম্বরটা একটু দেখেন, গীতাঞ্জলি ও অন্য কিছু কবিতা, নাকি গীতাঞ্জলি, একটু গীতাঞ্জলি বানানটা দেখেন ভাইয়া। গীতাঞ্জলি একটা কাব্যগ্রন্থ, নাকি গীতাঞ্জলি একটা কি? দেখেন এটি একটি কি মৌলিক কাব্যগ্রন্থ? একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান ভাই। আয়শা সিদ্দিকা লিখেছেন সি নম্বর, মাহফুজ লিখেছেন বি নম্বর। ওকে, জান্নাতুল ফেরদাউস কবিতা লিখেছেন বি নম্বর, নুসরত লিখেছেন খ নম্বর। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবো সোর্স অফারিং একটা কি? এটা হলো গীতাঞ্জলি একটা কি? গীতাঞ্জলির বাংলা অনুবাদ হলো গীতাঞ্জলি, যেটা কি রবীন্দ্রনাথ ঠাকুর এই যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কি হয়েছে ভাই? গীতাঞ্জলি একটা উপন্যাস, ওকে কাব্যগ্রন্থের জন্য কি করলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি একটা কি পেলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার পেলেন। দেখেন একটা কথা মনে রাখবো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কি নোবেল পুরস্কার পেলেন কিসের জন্য? এই গীতাঞ্জলি কি লেখার জন্য। ওকে, ওকে ভাইয়া, তাহলে দেখেন একটা কথা আমরা মনে রাখবো, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন। এখন এই গীতাঞ্জলিতে আরো একটা প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর মনে রাখবেন 1910 সালে এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কি হয়? প্রকাশিত হয়। ওকে, ওকে, এটা কি হয়? প্রকাশিত হয়। কিন্তু দেখেন 1913 সালে, কত সালে? 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য কি করলেন? নোবেল পুরস্কার পেলেন। কিসের উপর? সাহিত্যের উপর। এই প্রশ্নগুলো আমরা মনে রাখবো। 7 নম্বর প্রশ্ন তাহলে কি হবে ভাইয়া? গীতাঞ্জলি অন্য কবিতা কিছু কবিতা। ওকে, এইটা মনে রাখবো। ওকে, দেখেন 8 নম্বর প্রশ্ন আমরা দ্রুত চলে যাই। 8 নম্বর প্রশ্ন দেখো, দেখেন কি আছে? ঘন জলের পথ। ওকে, ঘন জঙ্গলের পথ, একটু ভাবেন, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলা যেত। ঘন জঙ্গলের পথ, আমি যখন কোনো দিয়ে রাস্তা দিয়ে যাই, রাস্তাটা কি অনেক মনে করেন আবর্জনা পড়ে আছে বা জঙ্গল, আমি যদি সুন্দরবন দিয়ে যাই তাহলে তো জঙ্গলের পথ হবে। উক্তি কার? ওকে, কোন কবিতার? এখন একটু ভাবেন, নেরার, বিলাসীর, নাকি মৃত্যুরঞ্জনের, নাকি খরার? একটু প্রশ্নটা একটু ভাবেন। 8 নম্বর প্রশ্নটা দ্রুত একটু অ্যান্সারটা দিয়ে দিবেন, কোন কবিতার বা কোন গল্পের এটা আসলে? এটা আসলে কোন গল্পের ভাই? এটা কোন গল্পের? ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলা যেত। ওকে, একটু দেখে কি পা ফেলে যেও, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, এটা কিন্তু একদম একটা কি গল্পের লাইন। ওকে, তাহলে সবাই একটু দ্রুত, জান্নাতুল ফেরদাউস লিখেছেন 8B, মাহফুজ লিখেছেন 8B, হোসাইন লিখেছেন 8B। ওকে ভাইয়া, তাহলে কি হবে? বিলাসী। ওকে, এটা একটা বিলাসী গল্পের রচনা। ওকে, তাহলে আমরা মনে রাখবো কি? ঘন জঙ্গলের পথ একটু কি পা ফেলে যে, ঘন জঙ্গলের পথ একটু পা ফেলে যে, এটা একটা বিলাসী গল্পের লাইন ভাইয়া। তাহলে মনে রাখবো এটা কি বিলাসী কবি গল্পের। ওকে, দেখো তারপরে প্রশ্ন চলে যাই। 9 নম্বর প্রশ্ন দেখো, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। দেখো প্রশ্নটা আগে পড়ো, মহত্বের কাহিনী আমাদের কি আছে? অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে প্রকাশ পেয়েছে? ওকে ভাইয়া, এখানে মহত্ব কি অর্থে প্রকাশ পেয়েছে? 9 নম্বর একটু অ্যান্সারটা দিয়ে দাও। বঙ্গ অর্থে, প্রশাসন অর্থে, তারপর দেখো খোদ অর্থে, নাকি নিন্দা অর্থে? একটু সবাই একটু দ্রুত 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। বঙ্গ অর্থে, দেখো দ্রুত একটু 9 নম্বর প্রশ্নটার অ্যান্সার আমরা জানিয়ে দেবো। দ্রুত ভাইয়া, দ্রুত একটু 9 নম্বর প্রশ্নটার অ্যান্সারটা কি করবো আমরা জানিয়ে দেবো। 9 নম্বর দেখো, 9 নম্বর প্রশ্ন সবাই, মাহফুজ লিখেছেন বি নম্বর, না সরি এ নম্বর, লিমা লিখেছেন সি নম্বর, বিলাসী। ওকে ভাইয়া, বিলাসী বুঝছি। 9 নম্বর তাসলিম লিখেছেন এ নম্বর। ওকে ভাইয়া, বঙ্গ অর্থে মনে রাখবো। তাহলে কি 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কি? বঙ্গ অর্থে। ওকে, তাহলে মনে রাখবো কিন্তু আমরা সবাই। 9 নম্বর আয়শা সিদ্দিকা লিখেছেন এ নম্বর ভাইয়া। দেখো তাহলে কি এইটা মনে রাখবো কি? মহত্ব। এক কথা আমি মনে রাখবো, মহত্ব শব্দের অর্থ কি? বঙ্গ অর্থে। ওকে, বঙ্গ অর্থটা। ওকে, ওকে, তারপরে প্রশ্ন চলে যাই আমি। দেখো 10 নম্বর প্রশ্ন। আজকে আমরা অনেক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আশা করি সবার ভালো লাগবে। এন্ড এই সকল প্রশ্ন থেকে তোমাদের এইচএসসি তথা কি অ্যাডমিশন পরীক্ষাতে গেলে আসবে। দেখো প্রশ্নটা একটু ভালো করে পড়ো, কোন খ্যাতি? ওকে, কোন খ্যাতি মানে কোন মানুষজন কি হয়, কোন কিছুতে বিখ্যাত হয়, সেই কথাটা বলা হয়েছে। কোন খ্যাতির কারণে দেখো কি জমিদারদের বন্ধু হয়েছিলেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন। কোন খ্যাতি মানে কোন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জিনিসটার জন্য কি করলেন, কোন কি কারণে কি হয়েছিলেন? জমিদারদের বন্ধু হয়েছিলেন। প্রশ্ন কিন্তু দেখো একটু অদ্ভুত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি কারণে জমিদারদের বন্ধু হয়েছিলেন? জমিদারের বন্ধু হয়েছিলেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে কি কারণে ভাই? একটু সবাই একটু কি একটু অ্যান্সারটা জানিয়ে দেন। 10 নম্বর দেখেন কি ছোট গল্পকার হিসেবে, নাকি সংগীতকার হিসেবে, নাকি দেখেন উপন্যাসক হিসেবে, নাকি আবৃত্তিকার হিসেবে? একটু সবাই একটু অ্যান্সারটা আমরা দেবো।
দেখে সবাই 10 নম্বর লিখেছেন মাহফুজ, লিখেছেন বি নম্বর, আবিদ লিখেছেন বি নম্বর, জান্নাতুল ফেরদাউস লিখেছেন বি নম্বর, আয়েশা সবাই যখন তো বি বলছে, আমি কি বি না বলে পারি? ওকে, তাহলে কি ভাইয়া সঙ্গীত হিসেবে। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের 100% কমন। ওকে, 100% কমন, এই প্রশ্নটা আমরা কি করব, মনে রাখবো। ওকে, দেখো পরের প্রশ্ন, সবাই ভাই একটু আমরা দ্রুত কি। আচ্ছা, কামাল লিখেছেন বি নম্বর, হ্যাঁ ভাই বি নম্বর। 11 নম্বর প্রশ্নটা দেখো, 11 নম্বর প্রশ্নটা একটু ঝটপট অ্যানসার করে ফেলো তোমরা যদি কি ভাই পারো। দেখো তোমাদের একই প্রশ্ন কিন্তু তোমরা পারো, অথচ কি এসে কমেন্ট করতে ভুল করছো, কমেন্ট করতে কি করতেছ, ভয় লাগছে কেন ভাই? এই কয়জন মানুষের মধ্যে তুমি যদি ভয় পাও, তাহলে কোন শিক্ষক যদি কি তোমাদের পরীক্ষার গার্ডে থাকে, তাহলে কি ভয় পাবা? আসলে কি ভাই, ভয়কে জয় করার জন্যই আমরা তোমাদের সাথে আছি, কিন্তু তোমরা আমাদের পাশে থাকো। দেখো, শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত ওকে গল্প কোনটি? অর্থাৎ এটা বাদ দিলাম আমি, শরৎচন্দ্র। দেখো, শরৎচন্দ্র রচিত প্রথম গল্প কোনটি ভাইয়া? দেখো, মহেশ, বিলাসী, মন্দির নাকি কি? দেখো তাহলে কি ভাইয়া, সবাই আয়শা সিদ্দিকা লিখেছেন সি নম্বর। ওকে ভাইয়া, সি লিখছেন কি মন্দির। দেখো, তাসলিম লিখেছেন সি নম্বর, আবিদ লিখেছেন সি নম্বর। ভাইয়া সবাই একটু কি আমরা দ্রুত অ্যানসারটা দিয়ে দেবো। দেখে কি, শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প গ্রন্থ বা গল্প কোনটি? তাহলে ভাইয়া অ্যানসারটা হবে কি, সবাই সবাই একটু অ্যানসারটা করে দেয়। আবিদ লিখেছেন বি নম্বর, আয়েশা সিদ্দিকা লিখেছেন সি নম্বর। ওকে ভাই, তাহলে দেখো সবার অ্যানসারটি রাইট। হাসান লিখেছেন বি নম্বর, খ নম্বর। দেখো তারপরে কি, আর এ হুসাইন লিখেছেন সি নম্বর, কামাল লিখেছেন সি নম্বর, তারপরে সাজিদ লিখেছেন সি নম্বর। ওকে ভাইয়া, তাহলে কি হবে, শরৎচন্দ্রের কি এটা একটা কি গল্প হলে মন্দির। ওকে, প্রশ্ন কিন্তু আসতে পারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গল্প লিখেছেন, তাহলে কি মন্দির। ওকে, আবার প্রশ্ন কিন্তু আসতে পারে এমন ভাবে, মন্দির কার রচনা, তাহলে কি শরৎচন্দ্রের রচনা। ওকে, দেখো আমরা কি 12 নম্বর প্রশ্নে চলে যাব। 12 নম্বর প্রশ্নটা তোমরা একটু অ্যানসারটা দিয়ে দাও। দেখো, নেরার স্কুলে যাতায়াতের পথ কত দূরে, মানে কত দূরে, কত কোট। ওকে, একটা কথা মনে রাখবা। তাহলে দেখো 12 নম্বর প্রশ্নটা একটা দেখো, 1 কোট নাকি 2 কোষ নাকি 3 কোষ নাকি 4 কোষ। ভাইয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে 100%। ওকে ভাইয়া, এই প্রশ্নটা তোমাদের 100% আসতে পারে, কিন্তু নেরার স্কুলের পথ কত দূরে। ওকে, তাহলে কি 12 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা জানিয়ে দাও। আয়েশা সিদ্দিকা লিখেছেন ডি নম্বর, আবিদ আরফিন লিখেছেন বি নম্বর। ওকে, আয়েশা সিদ্দিকা লিখেছেন ডি নম্বর, তারপরে হাসান লিখেছেন বি নম্বর, আয়েশা সিদ্দিকা লিখেছেন ডি নম্বর। ভাইয়া একটু সবাই, আবিদ লিখেছেন ডি নম্বর, একটু আমরা সবাই এই প্রশ্নটার অ্যানসারটা দেব। দেখো 12 নম্বর প্রশ্ন ভাইয়া, 12 নম্বর প্রশ্ন অ্যানসারটা একটু দিবা। 12 নম্বর প্রশ্ন, তাহলে কত কোষ দূরে। ওকে ভাই, কামাল লিখেছেন 12 এ নম্বর, হাসান লিখেছেন 12 বি নম্বর, 2 কোষ নো ভাইয়া, তাহলে কি হবে 4 কোষ দূরে। ওকে, অ্যানসার রাইট অ্যানসারটা হবে কত, ডি নম্বর। ওকে, রাইট, সোহেল লিখেছেন ডি। ওকে, তাহলে রাইট অ্যানসার হবে কি ভাইয়া, রাইট অ্যানসার হবে ডি নম্বর। ওকে, রাইট অ্যানসার কোনটা হবে, ডি নম্বর, 4 কোষ দূরে। ওকে, তাহলে সবার অ্যানসারটি দেখে নাও একটু। রাইট অ্যানসারটা হবে কি ভাইয়া, দূরে। রাইট অ্যানসারটা হবে 4 কোষ দূরে। ওকে, দেখো পরের প্রশ্নটা একটু পড়ি আমি, 13 নম্বর প্রশ্নটা অ্যানসার চলে যাই। দেখো 13 নম্বর প্রশ্নটা দেখো, 13 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। দেখো দেখো, সরস্বতী খুশি হয় বর দিবেন কি। এখন বর দিবেন কি, দেখো সরস্বতী খুশি হয় বর দিবেন, এই কথার কারণ কি? দেখো, ছাত্রদের কষ্ট, ছাত্রদের আগ্রহ, নাকি কি ছাত্রদের দেখো কি আছে শহরমুখতর, এখন ছাত্রদের খুশি। একটু সবাই একটু অ্যানসারটা দিব ভাইয়া। 13 নম্বর প্রশ্নের অ্যানসারটা একটু সবাই দ্রুত ঝটপট দিয়ে দাও। 13 নম্বর। ওকে, 13 নম্বর প্রশ্নটা অ্যানসার তোমরা দিয়ে দেবো ভাইয়া। 13 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দিয়ে দেবা। 13 নম্বর, দেখো সরস্বতী খুশি হবে বর দিবে কি। এখন সরস্বতী খুশি হয়ে, এখন দেখুন আমরা যদি কোনো কিছু করি কার জন্য, আল্লাহর জন্য যদি কোনো কিছু করি, তাহলে কিন্তু আমাদের নামাজ পড়তে হবে। আর হিন্দুরা যদি কি করে কোনো তাদের দেবতাকে খুশি করার জন্য, তাহলে কি পূজা করতে হবে। এমনি বিষয় একটা, সরস্বতী খুশি হবে বর দিবে কি, এখানে কাদের জন্য, ছাত্রদের কষ্টে নাকি কি দেখো ছাত্রদের আগ্রহ, এখানে কাদের বদলা হয়েছে। ওকে ভাই, 13 নম্বর 1 নম্বর হবে। ওকে, মাহফুজ লিখেছেন 13 নম্বর 1, তামিম লিখেছেন 13 1। দেখো আক্তে কামাল লিখেছেন 13 বি। ওকে ওকে, তারপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন 13 এ। ওকে ভাইয়া, তাহলে ছাত্রদের কষ্ট, এখানে প্রশ্ন আমরা মনে রাখবো কি, ছাত্রদের কি ভাইয়া, ছাত্রদের কষ্ট। ওকে, এই কষ্টটা মনে রাখবো। 13 নম্বর প্রশ্নটা একটু কি আমরা মনে রাখবো। দেখো 14 নম্বর প্রশ্ন চলে যাই ভাইয়া। দেখো, ম্যালেরিয়ায় কথাটি না হয় নাই। দেখো প্রশ্নটা আগে পড়ো, ম্যালেরিয়ায় কথাটা না হয় নাই পড়িলাম উক্তিটি কোন রচনায়। এখন ম্যালেরিয়া একটা কিন্তু রোগ। ওকে, দেখো কোন রোগের এই কবিতায়, এই গল্পে কোন গল্পে এই রোগের কথা উল্লেখ আছে ভাইয়া। দেখো 13 নম্বর 14 নম্বর প্রশ্নটা দেখো, অপরিচিতা বিলাসী আমার পথ নাকি মাসি পিসি। ম্যালেরিয়া। ওকে, ম্যালেরিয়া রোগে কি একজন কিন্তু কি হয়, অসুস্থ হয়ে পড়েন। এখন কোন গল্পের এটা একটু সবাই একটু জানাবা। 14।
আফরোজ লিখেছেন 14 বি নম্বর 82। ওকে, সবাই একটু অ্যানসারটা দেন। আয়শা সিদ্দিকা লিখেছেন বি, সোহেল রানা লিখেছেন বি। ওকে, সবাই একটু আমি অ্যানসারটা জানতে চাই। এটা কোন গল্পের ভাইয়া, কোন গল্পের? ওকে, সবাই একটু দেখেন। লিমা লিখেছেন বি। ওকে ভাইয়া, তাহলে কি হবে? বিলাসী গল্পের। ওকে, তাহলে কি ম্যালেরিয়া রোগ কোন গল্পের উল্লেখ আছে? তাহলে কি ভাইয়া? বিলাসী গল্পের। ওকে, সবাই অ্যানসার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। ওকে, দেখো আমরা পরের প্রশ্ন চলে যাব। আশা করি দেখো তোমরা পারতেছো, পারবা ইনশাআল্লাহ। তোমাদের পরীক্ষাও ভালো হবে। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে নেরার দেখা হয়? এখন দেখো নেরাকে কি করেন, একটা স্কুলে যান। ওকে, এটা স্কুল, সে কি করেন? স্কুলে হেঁটে যান। স্কুলে কোথায় যান? স্কুলে যান, কিন্তু মাঝে মাঝে স্কুলে যান কিন্তু একজনের সাথে দেখা হয়। এখন দেখো এটা নেরার দেখা হতো হতো দেখো মাঝে মাঝে স্কুলের পথে নেরার দেখা হতো কাকে? বিলাসীর সাথে, মৃত্যুরঞ্জনের সাথে, নাকি বুড়ো দেখো মালয়ের সাথে, নাকি মৃত্যুরঞ্জনের দেখো বুড়োর সাথে? প্রশ্নটা সবাই দিবা। ওকে, প্রশ্ন সবাই অ্যানসার একটু 15 নম্বর প্রশ্নটা একটু অ্যানসার দিয়ে দিবা। বিচি লিখেছেন বি নম্বর, রানী লিখেছেন ডি নম্বর। ওকে, 15 বি নম্বর কে লিখেছেন? আবিদ লিখেছেন 15 বি। আয়শা সিদ্দিকা লিখেছেন 15 সি। ওকে, আবিদ লিখেছেন 15 বি। ওকে, তাসলিম লিখেছেন 15 বি। একটু সবাই একটু আমরা অ্যানসারটা দিয়ে দেই ভাই। ওকে, তাহলে কি হবে? মৃত্যুরঞ্জনের সাথে। প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, 100% আসতে পারে। ওকে, তোমাদের আসতে পারে। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে নেরার কার সাথে দেখা হয়? মৃত্যুরঞ্জনের সাথে। ওকে, প্রশ্ন কিন্তু আসতে পারে ভাই। দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো হাসান লিখেছেন সি নম্বর। ওকে, দেখো 16 নম্বর প্রশ্ন। দেখো গ্রামের এক প্রান্তরে কার বাগান ছিল? প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো এটা কিন্তু গ্রামের এক প্রান্তরে, অর্থাৎ গ্রামের এক জায়গায় এক কোণে একজনের বাগান ছিল। কার বাগান ছিল? দেখো মৃত্যুরঞ্জনের, বিলাসীর, নাকি নেরার, নাকি নাকি খুড়োর? প্রশ্নটা সবাই একটু অ্যানসারটা দিবা। ওকে, বিথি লিখেছেন বি নম্বর, বিথি লিখেছেন বি নম্বর। ওকে ভাইয়া, দেখেন 16 নম্বর একটু একটু নাম্বারটা কি ভাইয়া, একটু নাম্বারটা উল্লেখ করে দিলে তাহলে কি কমেন্টটা পড়তে সুবিধা হয়। ওকে, বিশেষ করে নেটের দুনিয়া, নেট থেকে আসা একটু লেট হয়, কিন্তু এইটা কমেন্টটা যদি আপনারা কি করেন একটু নাম্বারটা পয়েন্ট করে দেন, যেমন 16, 17 যদি পয়েন্ট করে দেন তাহলে কি আমার জন্য সুবিধা হয়। ওকে, তাহলে 16 নম্বর দেখেন গ্রামের এক প্রান্তরে কার বাগান ছিল? বিলাসীর, নাকি মৃত্যুরঞ্জনের, নাকি নেরার, নাকি খুড়োর? ভাইয়া সবাই একটু 16 ক মৃত্যুরঞ্জনের। দেখো সবাই একটু ওকে, সবাই একটু অ্যানসারটা দাও। সোহেল রানা লিখেছেন, সোহেল রানা লিখেছেন এ, তাসলিম লিখেছেন এ, লিমা লিখেছেন ও। ওকে ভাইয়া, তাহলে কি মৃত্যুরঞ্জনের। ওকে, প্রশ্নটা মনে রাখবো। দেখো পরের প্রশ্ন আমি চলে যাই। 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটা অ্যানসারটা একটু তোমরা দিবা সবাই। দেখো মৃত্যুরঞ্জনের বাগানে অর্ধেক অংশ নিজেই বলে দাবি করতো কে? কে দাবি করতো? খুড়ো দাবি করতো, সাপুরে দাবি করতো, নেরা দাবি করতো, নাকি ভেদের বাবু দাবি করতো? দেখো সবাই একটু পড়ে। 16 না 17, 16 ক সবাই। ওকে ভাইয়া, ওকে 16 রাইট অ্যান্সার করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা এত একটা কঠিন প্রশ্ন তোমরা সবাই রাইট অ্যান্সার করেছো। কারণ দেখো তাহলে একটু বার ভাবো, তোমাদের প্রিপারেশন হাই, একদম হাই তোমাদের প্রিপারেশন। আমি জানি তোমাদের প্রিপারেশন হাই, কারণ যারা এই বইটা রিডিং না পড়ছে তারা কিন্তু এসব প্রশ্ন পারবে না। একবারে প্রত্যেকটা লাইন বাই লাইন কি কোনো কবিতা বা গল্প থেকে আমাদের কিন্তু এই প্রশ্ন বানানো। দেখো তাহলে দেখো 17 নম্বর প্রশ্নটা একটা দেখো ভাইয়া। 17 আয়শা সিদ্দিকা লিখেছেন এই নম্বর খুরু। ওকে ভাইয়া, খুরা খুরা। ওকে, খুরা কে দাবি করেছেন এই অর্ধেক বাগান আমার? ওকে, কে দাবি করছেন? দেখেন দেখেন, আফরোজ লিখেছেন এ নম্বর, আয়শা সিদ্দিকা লিখেছেন এ নম্বর, হাসান লিখেছেন এ নম্বর। সবাই খালি এ লিখেছেন কেন? কারণ আপনারা পড়েছেন। ওকে ভাইয়া, তাহলে কি হবে? খুরা। ওকে, কে দাবি করেন? খুরা দাবি করেন। একটা কথা মনে রাখবেন, যদি পড়েন তাহলে পারবেন, যদি না পড়েন তাহলে পারবেন না। দেখেন যমরাজ মৃত্যুরঞ্জনের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? দেখেন বিলাসীর জোরে, নেরার জোরে, নাকি বুড়ো, নাকি কার জোরে বলেন? এটা সবাই 18 নম্বর প্রশ্নটা অ্যানসারটা যদি জানিয়ে দেন। 18 নম্বর প্রশ্নটা অ্যানসার সবাই একটু ভাইয়া দ্রুত দিয়ে দাও। 18 নম্বর প্রশ্নটা অ্যানসারটা একটু সবাই দ্রুত দিবা। 18 নম্বর প্রশ্নটা অ্যানসারটা তোমরা দ্রুত দিবা ভাইয়া। 18 নম্বর প্রশ্ন দেখো, কার জন্য সে কি করলেন? দেখেন সুবিধা করতে পারেনি, কার জন্য? 18 দেখো 18 নম্বর প্রশ্ন এ নম্বর বিচ্ছি লিখেছেন এ নম্বর, আয়শা সিদ্দিকা। ওকে ভাই, তাহলে মনে রাখবেন এটা 82। এখন দেখেন আমরা যে এতক্ষণ আলোচনা করলাম বিলাসী গল্প থেকে অনেক কটা প্রশ্ন তোমাদের মাঝে সলভ করলাম। বিলাসী কবিতা থেকে কিন্তু বা গল্প থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের এমসিকিউ আসবেই, একটা প্রশ্ন কিন্তু আসবেই, বা দুটা প্রশ্ন কিন্তু আসবেই। এই দুটা প্রশ্ন এর থেকে কঠিন প্রশ্ন হবে না কখনোই, কি এর থেকে কঠিন প্রশ্ন হবে না। দেখো আমরা চলে যাব কয় নম্বর? আর 19 নম্বর প্রশ্নে। দেখো ভাইয়া 19 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো। ওই রকম দেখো, ওই রকম বিনয়ের চেয়ে অহংকার ভালো। ওকে, ওই রকম বিনয়ের চেয়ে অহংকার কি ভালো? কোন রচনার অন্তর্গত? দেখো
ওই রকম অহংকারের চেয়ে কি হয়েছে, ওই রকম অহংকারের চেয়ে কি ভালো, দেখো ওই রকম কি অহংকারের চেয়ে কৌশল্য অনেক ভালো। দেখো প্রশ্নটা একটু দেখবা। আচ্ছা নাইমা লিখেছেন আমার কমেন্ট করেন না, ওকে ভাইয়া নাইমা, সবার থ্যাংক ইউ ভাইয়া, তোমার কমেন্টে পড়ি, সবার কমেন্টই পড়ি ভাইয়া। দেখো 19 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা দাও, আমার পথ নাকি চাষার দুঃখ নাকি আহ্বান নাকি 52 দিনগুলি, এটা তো সর্বপ্রথম বাদ। ওকে তাহলে 19 নম্বর প্রশ্ন হলো কি ভাইয়া, 19 নম্বর প্রশ্ন সবাই একটু কি অ্যানসারটা আমরা জানিয়ে দেই। 19 নম্বর প্রশ্নের অ্যানসারটা কি করব একটু জানিয়ে দেবো 19। ওকে তাহলে প্রশ্নটা অ্যানসার হবে কি আমার পথ, সবাইকে রাইট অ্যানসার দেওয়ার জন্য কি ধন্যবাদ। দেখো পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন ভাইয়া, 20 নম্বর প্রশ্নটা দেখো। 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি মৃত্যু পুঁথি কঙ্কল, মৃত্যু পুঁথি কঙ্কল দ্বারা কাজী নজরুল ইসলামের কি বোঝানো হয়েছে। দেখো মৃত্যু কি হয়েছে পুঁথি কঙ্কাল দ্বারা কাজী নজরুল, কঠিন প্রশ্ন অনেক, কিন্তু এই কঠিনটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু অনেক কঠিন ভাই। তাহলে দেখো মৃত্যু পুঁথি কঙ্কল দ্বারা কাজী নজরুল ইসলাম কি বোঝাতে চেয়েছেন। দেখো পুরনো বই পুস্তক, মানুষের কঙ্কাল, নাকি দেখো অতীত ইতিহাস, নাকি পুরনো ধারণা। দেখো প্রশ্নটা একটু অ্যানসারটা দিয়ে দেওয়া। 20 নম্বর ডি লিখেছেন কে, বিথি লিখেছেন 20 নম্বর ডি, খালিদ লিখেছেন 20 নম্বর ডি, ওকে হাসান লিখেছেন 19 নম্বর, ওকে ভাইয়া 19 না 20 নম্বর দেখেন সবাই একটু 20 নম্বর অ্যানসারটা আমরা দিয়ে দেবো। মৃত্যু পুঁথি কঙ্কাল দ্বারা কাজী নজরুল ইসলাম কি বুঝিয়েছেন, ওকে একটু বিথি লিখেছেন ডি, বিথি লিখেছেন ডি ভাইয়া, সবাই একটু অ্যানসারটা আমরা জানিয়ে দেবো। তাহলে কি পুরনো কি ধারণা, ওকে তাহলে কি কাজী নজরুল ইসলাম একজন কি ছিলেন, কবি ছিলেন, তিনি কিন্তু এই যে কি দ্বারা কঙ্কল দ্বারা কি বুঝাচ্ছেন, তাহলে কি পুরনো ধ্যান ধারণা। ওকে দেখেন আমরা পরে প্রশ্ন চলে যাব। মাহফুজ লিখেছেন ডি নম্বর, আফরোজ লিখেছেন ডি নম্বর, সোহেল রানা লিখেছেন ডি নম্বর। ওকে ভাইয়া তারপরে প্রশ্ন দেখেন আমরা চলে যাই। দেখেন মানুষের ধর্ম সব থেকে বড় ধর্ম, ওকে মানুষ ধর্ম সব থেকে বড় ধর্ম উক্তি কার, দেখেন কাজী নজরুল ইসলামের নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের, নাকি প্রমোদ চৌধুরী, নাকি দিস কানাই। এখন যদি এই জায়গায় মানব ধর্মই যদি লালন শাহ থাকতো তাহলে কিন্তু লালন শাহ হতো, এখন লালন শাহ নাই, কিন্তু দেখেন কাজী নজরুল ইসলাম নাকি কি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি প্রমোদ চৌধুরী, নাকি দিস কানাই। অ্যান্সারটা একটু সবাই দ্রুত, মানুষ ধর্মই সব থেকে বেশি। এখন যদি থাকতো মানব ধর্মই সব থেকে কি মূল ধর্ম, এখানে হয়ে যেত লালন শাহ। কিন্তু দেখেন মানব নাই, কিন্তু মানুষ ধর্মই আছে, মানব কিন্তু নাই, মানুষ আছে, কি আছে মানুষ আছে, সেই জন্য কি হবে কাজী দেখেন কামাল লিখেছেন এ নম্বর 21, তারপরে আফরোজ লিখেছেন এ, সিদ্দিকা লিখেছেন এ, তারপর লিখে বিথি লিখেছেন এ। ওকে ভাইয়া সবাই একটু দেখেন মানুষ ধর্মই সব থেকে বড় ধর্ম লিখেছেন কে, কাজী নজরুল ইসলাম। ওকে কে বলছেন উক্তিটিকার কাজী নজরুল ইসলামের। ওকে তাহলে প্রশ্নটা মনে রাখবো। 22 নম্বর প্রশ্নটা একটু আমরা চলে যাব। দেখো স্পষ্ট কথা বলায় একটি কি হয়েছে, দেখো স্পষ্ট কথা বলায় একটি অভিনয় নিশ্চিত থাকে, তোমার প্রতি কোন রচনা থেকে দেওয়া হলো। এই আসলে কি একটা দেখো স্পষ্ট কথা বলায় একটি কি হয়েছে অভিনয় নিশ্চিত থাকে, নিশ্চয় থাকে, সত্য কথা বলা একটা অভিনয় নিশ্চয় থাকে, এই কথা বোঝাইছে। ও আজকে পড়তেছেন লিখছেন। দেখো 22 নম্বর প্রশ্নটা অ্যানসারটা তোমরা একটু জানিয়ে দাও ভাই। 22 নম্বর লিখেছেন আয়েশা সিদ্দিকা লিখেছেন সি নম্বর, সবাই একটু 22 নম্বর প্রশ্নটা অ্যানসার আমরা দেবো ভাই। চাষার দুঃখ কবিতা, জীবন বৃক্ষ, নাকি আমার পথ, নাকি বিড়াল। সবাই একটু জানাবো। 22 সি নম্বর তাসলিম লিখেছেন 22 সি, আবিদ লিখেছেন 22 সি আমার পথ। ভাইয়া সবাই একটু দেখেন, সবার কাছে এই অ্যানসারটা আমি জানতে চাই। 22 নম্বর অ্যানসারটা সবার কাছে আমি জানতে চাই। ওকে 22 নম্বর তাহলে কি 22 নম্বর আবিদ লিখেছেন বি নম্বর, লিমা লিখেছেন সি নম্বর, আবিদ লিখেছেন সি নম্বর, লিমা লিখেছেন সি নম্বর, আয়েশা সিদ্দিকা সি নম্বর। ওকে ভাইয়া তাহলে কি হবে আমার পথ। ওকে স্পষ্ট কথা বলার একটা কি থাকে রিজন থাকে, স্পষ্ট কথা বলার একটা কি থাকে কারণ থাকে, সেই কারণটা কোন কবিতা বা কোন গল্পে বোঝানো হয়েছে, আমার পথ কবিতা বোঝানো হয়। আমার পথ লিখেছেন কিন্তু কি কাজী নজরুল ইসলাম, মনে রাখবেন। ওকে দেখেন তারপরে 23 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। দেখো 23 নম্বর প্রশ্ন একটু ভালো করে পড়বো। ছেলেবেলায় অনুপমের চেহারা নিয়ে দেখো কি হয়েছে, এই প্রশ্নটা কিন্তু রিপিট প্রশ্ন, তাহলে দেশ শিমুল ও কি হয়েছে মাকাল ফলের সাথে তুলনা করছেন। দেখো পরের প্রশ্ন আমরা 24 নম্বর প্রশ্ন দেবো। অপরিচিত গল্পের নায়িকা কোন ধরনের, দেখো প্রশ্নটা কিন্তু এটাও কি এর আগেও কিন্তু আমরা পড়েছি, সবাই একটু এটা দাও তো। এটা অপরিচিত গল্পের নায়িকা কোন ধরনের কি করলেন, ভ্রমণ করেছিলেন। তাহলে কি 24 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা দেন তো ভাইয়া। 24 নম্বর প্রশ্ন একবার কিন্তু পড়লাম, সেই জন্য 24 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা সবাই একটু দ্রুত দিবা। 24 নম্বর প্রশ্ন দেখো অপরিচিত গল্পের নায়িকা কিসে করে ভ্রমণ করেছিলেন, প্রশ্ন হতে পারে অপরিচিত গল্পের নায়িকা কিসে করে ভ্রমণ করেছিলেন। 24 নম্বর ডি নাম্বার লিখেছেন, বিথি লিখেছেন ডি নাম্বার, আয়েশা সিদ্দিকা লিখেছেন ডি নাম্বার। ওকে 24 তাহলে কি ভাইয়া 10। ওকে তাহলে কিসে হবে, আবিদ লিখেছেন 24 এ। ওকে
ওকে 24, খালিদ লিখেছেন 24A, তাসনিম লিখেছেন 24D, ওকে রিকশায় করে 23D, ওকে সরি, তাহলে সিদ্দিকা লিখেছেন 24A, ওকে। দেখেন তারপরে দেখেন দেখেন প্রশ্নটা হলো 25 নম্বর ভাইয়া। 25 নম্বর প্রশ্ন, প্রদোষ শব্দের অর্থ কি? সন্ধ্যা, বিকেল, দুপুর নাকি সকাল? ওকে 25A, ওকে রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? 25A, ওকে। আমরা 26 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো আমরা 27 নম্বর প্রশ্ন চলে যাবো ভাইয়া। 27 নম্বর প্রশ্নটা একটু সবাই আমরা কি অ্যান্সার করি। 27 নম্বর প্রশ্নটা কি করব আমরা সবাই অ্যান্সার করব। প্রশ্ন চলে দেখো, প্রশ্নটা ভাইয়া একটু দেখো প্রশ্নটা, ওকে। প্রশ্নটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি ভাই? কোনটি? রবীন্দ্রনাথ 25 মানসী কল্পনা, ধূমকেতু। 25 নম্বর দেখেন, 25 নম্বর একটু সবাই অ্যান্সার করেন। 25 নম্বর রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ কোনটি? তাহলে কোনটি হবে ভাইয়া? তাহলে হবে কি বি নম্বর, ওকে। কি হবে? বি নম্বর অ্যান্সার হবে। বলাকা, কণিকা, সোনার তরী, কুড়ি ও কমল, ওকে। 25 নম্বর কি হবে? এক হবে না তো ভাইয়া। ধূমকেতু কাজী নজরুল ইসলাম, এটা তো হবে না, কখনোই হবে না। তাহলে কি দেখেন 27 নম্বর কি হবে ভাইয়া? তাহলে 27 নম্বর হবে বি, ওকে। 28 নম্বর দেখেন প্রশ্ন, রক্তকবরী, এটা নাটক, এটা পড়েছি, সন সাফারিং এটা পড়েছি ভাইয়া। দেখেন ওকে ভাইয়া, দেখেন পরের প্রশ্ন আমরা কি রিপিট প্রশ্ন, পুনরায় রিপিট প্রশ্ন, সবই রিপিট প্রশ্ন। দাঁড়ান একটু লাইনে থাকেন। দেখেন প্রশ্নটা, দেখেন প্রশ্নটা, ওই রকম বিনিয়োগের চেয়ে অহংকারী ভালো। প্রশ্নটা কার? দেখেন 40 নম্বর প্রশ্নটা অ্যান্সারটি কি আমরা দিয়ে দেবো ভাইয়া। 40 নম্বর প্রশ্ন, 40 নম্বর প্রশ্নটা কি করবো আমরা একটু অ্যান্সার দিয়ে দেবো। 40 নম্বর দেখেন, নতুন প্রশ্ন আসবে, সমস্যা নাই, অনেক প্রশ্ন আছে। 100টা আজকে কি করবো আমরা? 100টা প্রশ্ন সলভ করবো, কিন্তু রিপিট প্রশ্ন আছে কিন্তু না থাকে আমরা কি 100টার কাছে 200টা প্রশ্ন আমরা যাবো, কিন্তু কি 100টা প্রশ্ন আজকে আমরা সলভ করবো। দেখেন সবাই দেখেন 40 নম্বর প্রশ্ন একটু দেখতে পাচ্ছেন নাকি? দেখেন 40 নম্বর প্রশ্ন, ওকে। 40 নম্বর প্রশ্ন কি একটু অ্যান্সারটা দিয়ে দেন ভাইয়া। 40 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি একটু সবাই, একটু সবার কাছে আমি চাই। 40A আমার পথ, নাকি চাষার দুঃখ, নাকি আহ্বান, নাকি 52 দিনগুলো? 40 নম্বর সবাই ভাইয়া, 40 নম্বর প্রশ্ন সবাই লিখেছেন, এটা সবাই কমেন্টের মাধ্যমে জানান। কারণ এই প্রশ্নটা রিপিট প্রশ্ন। এই প্রশ্ন কেন রিপিট করেছি আপনারা যেন পারেন। আর এক কথা মনে রাখবেন, এই প্রশ্নটা কিন্তু 100% কমন আসবেই, ওকে। এই প্রশ্নটা কিন্তু আসবে, এই প্রশ্নটা আসার মতোই, ওকে। তাহলে সবাই লিখেছেন এ, ওকে। 40 নম্বর প্রশ্ন এ। 41 নম্বর প্রশ্ন আমি চলে যাব। দেখেন আচ্ছা, মৃত্যু পথিক অঙ্কল, এটা আমরা কি দেখেন প্রশ্নটা দেখেন। 42 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা একটু পড়েন, দেখেন কত বড় প্রশ্ন, ওকে, অনেক বড়। আমি আছি এই কথা না বলে সবাই বললেন কে? দেখেন রজনীগন্ধা আছেন বা গান্ধীজি আছেন। আমি আছেন এই কথা না বলে বললেন কি? গান্ধীজি আছেন। এই দেখেন এটা দ্বারা কি বোঝানো হয়েছে বা কোন গল্পের বা কে? একটু ভাই কমেন্টের মাধ্যমে জানান তো এটা। 42 নম্বর প্রশ্নটা একটু সবাই একটু জানান তো কমেন্টের মাধ্যমে। আমি আছি এই কথা না বলে কি বললেন? গান্ধীজি আছেন। তারপরে দেখেন এই প্রশ্নটা একটু সবাই কমেন্টের মাধ্যমে জানান ভাইয়া। 42 নম্বর, 42 লিখেছেন কে? আয়শা সিদ্দিকা লিখেছেন 42A। আজকে পড়ছিলাম ভাই, হ্যাঁ থ্যাংক ইউ, পড়াশোনা করে সবাই। 42 নম্বর, তাহলে দেখো মাহফুজ লিখেছেন 42A, হ্যাঁ বই কোশ্চেন, ওকে ভাই। খালিদ লিখেছেন 42D। মোতাহার হোসেন দেখেন, দেখেন ভাইয়া সবাই একটু 42A, সবাই একটু 42 নাম্বার অ্যান্সারটা দিয়ে দিবেন সবাই। সবার কাছে এই প্রশ্নটা চাচ্ছি। 42 নম্বর, ওকে ভাইয়া। 42 নম্বর কে লিখেছেন? 42 কামাল লিখেছেন 42A, মন লিখেছেন 42A, ওকে ভাইয়া। তাহলে কাজী নজরুল ইসলাম, প্রবন্ধটি অংশকার কাজী নজরুল ইসলামের কিন্তু কথাই বলে প্রবন্ধ অংশ, ওকে। দেখেন তারপরে কি আমি 43 নম্বর প্রশ্নে চলে যাব। আবার কি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসা শুরু করছে। দেখো সবাই একটু তাকা থাকো, সবাই একটু কি অ্যাড হয়ে যাওয়ার। দেখো দেখো গৃহী দিন শেষে কর্মকাণ্ডের কি হয়েছে? শান্ত অবস্থায় কোথায় আছে? দেখেন প্রশ্নটা একটু ভালো করে বোঝেন, একটু থিঙ্কিং করেন, প্রশ্নটা একটু থিঙ্কিং করেন, কারণ অনেক কঠিন প্রশ্ন কিন্তু। দেখেন দেখেন হ্যাঁ, গৃহী দিন শেষে, প্রশ্নটা একটু বুঝেন। গৃহী দিন শেষে কল্পকঙ্কল শান্ত
অবস্থান কোথায় আছেন? দেখেন, বাজারে, গৃহে, দোকানে নাকি কর্মক্ষেত্রে? প্রশ্ন সবাই একটু। আয়েশা সিদ্দিকা লিখেছেন 43, লিখেছেন ডি নম্বর 43। ওকে সবাই একটু ভাইয়া, সবাই সবাই। মাহফুজ লিখেছেন 43 ডি, আয়েশা সিদ্দিকা লিখেছেন 43 ডি। ওকে সবাই ভাইয়া। কামাল লিখেছেন 43 ডি, খালিদ লিখেছেন 43 ডি, আবেদ লিখেছেন 43 ডি। ওকে ভাইয়া, কোথায়? গৃহে। ওকে তাহলে প্রশ্নটা হবে কি? গৃহে। তারপরে প্রশ্ন দেখেন, গৃহে যখন অ্যানসারটা দিয়ে দিলেন সবাই, গৃহে নিয়ে একটা প্রশ্ন দেখেন, গৃহেকে রোদ বৃষ্টি হিম হতে রক্ষা করে কি? এটা কিন্তু একদম ভাই গল্পের লাইন। ওকে দেখো, গৃহকে রোদ বৃষ্টি হিম থেকে রক্ষা করে কে? দেখো একদম কিন্তু লাইন ভাই। 44 সবাই অ্যানসারটা একটু জানিয়ে দাও। 44 নম্বর প্রশ্নের অ্যানসারটা গৃহে ছাতা, দেখে গৃহ করতে, দেখে কি পশু পাখি। এটা সবাই ভাইয়া 44 দেখো পশু পাখি। সবাই একটু অ্যানসারটা জানিয়ে দাও। 44 নম্বর অ্যানসারটা ভাইয়া সবাই একটু 44 নম্বর প্রশ্নের অ্যানসারটা জানিয়ে দাও ভাইয়া। 44 নম্বর প্রশ্নটা একটু জানিয়ে দাও। 44 আয়েশা সিদ্দিকা লিখেছেন এ। ওকে সবাই ভাইয়া, সবাই এই প্রশ্নের কমেন্টে, সবাই একটু কমেন্টে প্রশ্নটা বলেন, গৃহকে রোদ বৃষ্টি হিম থেকে রক্ষা করে কে? গৃহকে রোদ বৃষ্টি হিম থেকে রক্ষা করে কে? ওকে কামাল লিখেছেন 44 সি নাম্বার, গৃহকর্মী কর্তৃ। না ভাইয়া, এটা তো হবেই না। আয়েশা সিদ্দিকা লিখেছেন 44 এ নাম্বার, গৃহী। ওকে তাহলে প্রশ্নটা হবে 44 কয় নাম্বার? এ নাম্বার। দেখেন আমরা 45 নম্বর প্রশ্ন চলে যাই। দেখেন অন্তপুরে পর্দা। দেখেন প্রশ্নটা একটু বুঝবেন আগে। অন্তপুরে পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কি হয়েছে? কারা অন্তর্ব্যথিত হয়েছিলেন? দেখো প্রশ্নটা আগে পড়ো ভাইয়া। প্রশ্নটা কি? আগে প্রশ্নটা পড়ো তুমি, তারপরে অ্যানসারটা দাও। অন্তপুরে পর্দা উঠিয়ে, দেখুন প্রশ্ন কিন্তু একদম লাইন। 45 নম্বর, অন্তপুরে পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হলেন? প্রশ্নটা একটু ভালো করে পড়েন। অন্তপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হলেন? দেখেন প্রশ্নটা অ্যান্সার দেখো, ভগ্নীগণ, পত্নীগণ, পুত্রবধূগণ নাকি ভর্তৃগণ? দেখো ভাই সবাই। হাসান লিখেছেন 45 নম্বর অ্যানসারটা একটু আমি চাচ্ছি ভাইয়া। 45 নম্বর প্রশ্নের অ্যানসারটা কি একটু সবাই দিয়ে দেন। 45 নম্বর প্রশ্ন। ওকে 45 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু সবাই দ্রুত দিয়ে দাও। 45 লিখেছেন ডি, ভাতৃগণ। সবাই ভাইয়া, সবাই সবার কাছে একটু এই প্রশ্নটার অ্যানসারটা আমি একটু জানতে চাই। 45 নম্বর অ্যানসার প্রশ্ন সবার কাছে আমি একটু জানতে চাই। 45 নম্বর প্রশ্ন সবার কাছেই কি আমি একটু জানতে চাই। আয়েশা সিদ্দিকা লিখেছেন ডি নম্বর, সবার কাছে একটু জানতে চাই ভাই সবাই। তাহলে অ্যানসারটা হবে কি ভাই? ভাতৃগণ। ওকে প্রশ্নটা মনে রাখবেন। ওকে তারপরে দেখেন প্রশ্নটা পড়েন। প্রশ্নটাতে লেখা আছে কি? আমাদের প্রচলিত ধারণা আর চলিত কথা কোনো কথাই কি হয়েছে? সমস্ত বা ইলেকশন মামুলি অর্থে ব্যবহৃত হয়েছে। দেখেন প্রশ্নটাকে পড়েন। প্রশ্ন কিন্তু একটু প্রশ্নটা আমি ভাববো কোন গল্পের এটা। এইটা আমাদের প্রচলিত ধারা আর চলিত কথার কোন কথাটাই কি হয়েছে? সমস্ত মামুলি অর্থে ব্যবহৃত হয়েছে। কে? মানব কল্যাণ নাকি কি? দেখো কোন কবি হচ্ছে? মনুষ্যত্ববোধ। এখন 46 নম্বর প্রশ্নের অ্যানসারটা দিয়ে দাও। ওকে ভাই 46 নম্বর ডি নম্বর, খালিদ লিখেছেন ডি নম্বর। ওকে সবাই একটু ভাই, সবাই একটু দ্রুত অ্যানসারটা দিয়ে দাও। মাহফুজ লিখেছেন ডি নম্বর। সবাই ভাই, সবাই অতি দ্রুত সবাই একটু অ্যানসারটা জানিয়ে দাও সবাই। তাহলে কি ভাইয়া হবে? কি? মানব কল্যাণ। ওকে মানব কল্যাণ। দেখো 47 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। দেখো ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলেছে? এক কথা দেখো এই প্রশ্নটা পড়ো। ভিক্ষা, দেখো প্রশ্নটা হলো কি লেখা আছে? ভিক্ষা গ্রহণকারীর দীনতার প্রতিফলিত অবস্থাকে লেখক কি বলে অভিহিত করেছেন? দেখো নির্মোহ, সাদামাখা, বিশদ, নগণ্য। প্রশ্নটা অ্যানসার সবাই একটু দিবা। ওকে ভাইয়া সবাই। 47 নম্বর প্রশ্ন একটু সবার কাছে আমি কি কমেন্টটা দেখতে চাই। সবার কমেন্টে আমি কি 47 নম্বর প্রশ্নের কমেন্টটা আমি সবার কমেন্টটাই দেখতে চাই ভাই। 47 নম্বর 47 আয়েশা সিদ্দিকা লিখেছেন এ। সবাই ভাই, সবাই। তাসলিম লিখেছেন ডি, নগণ্য। না ভাইয়া এটা হবে না, এটা হবে না। ওকে তাহলে 47 খালিদ লিখেছে 47 হবে কি ভাইয়া? 47 হবে কি? এ নম্বর, বিভৎস। ওকে মনে রাখবো প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে এই যে এই প্রশ্নগুলো এমন ভাবে কিন্তু আপনারা ভুল করবেন। 47 নম্বর কি হবে ভাইয়া? তাহলে কি হবে? 47 হবে হলো ডি নম্বর, সরি 47 হবে কি? গ নম্বর অ্যান্সার। ওকে
47 গ হবে। ওকে ভাইয়া, 47 গ। দেখো পরের প্রশ্ন 48 নম্বর প্রশ্ন চলে যাবো। মনুষ্যত্ব আর দেখো, মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারীরা কার অনুগ্রহের মধ্যে দিয়ে পার্থক্য কেমন? দেখো, আকাশ পাতাল, নাকি কি সীমাহীন, নাকি সামান্য, নাকি নগণ্য? প্রশ্নটা অ্যান্সারটা একটু সবাই দ্রুত দাও ভাইয়া। ও ভাইয়া এটা এতটা পারি না। আচ্ছা দেখো, পারতে হবে ভাইয়া। দেখো, মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারীরা আর অনুগ্রহীতদের মধ্যে পার্থক্য কেমন? আকাশ পাতাল, সীমাহীন, সাম্য। ওকে 48 লিখেছেন বি নম্বর, সীমাহীন। ওকে কে? খালিদ লিখেছেন 48 বি নম্বর। সবাই ভাইয়া। হাসান লিখেছেন 48 এ। সবাই একটু আমরা দ্রুত অ্যান্সারটা করে দেবো। হাসান লিখেছেন এ। আকাশ পাতাল। আয়শা সিদ্দিকা লিখেছেন এ। দীপু লিখেছেন এ। তাসনিম লিখেছেন এ। ওকে ভাইয়া, তাহলে মনে রাখবো কি? আকাশ পাতাল। ওকে, তাহলে কি হবে ভাইয়া? আকাশ পাতাল অ্যান্সার হবে। দেখো, আর 49 নম্বর প্রশ্নটা এটা আমরা দিব। মাসি পিসি গল্পের মাসি পিসি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। মাসি পিসি কিন্তু অনেক একটা কি ইম্পর্টেন্ট তোমাদের গল্প। মাসি, মায়ের বোন মাসি, এন্ড বাপের বোন কি? পিসি। প্রশ্নটা মনে রাখবা। এন্ড আর একটা নায়িকার নাম কি? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। মাসি পিসি গল্পের নায়িকার নাম কি এন্ড নায়কের নাম কি? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া। ওকে ভাইয়া, সবাই একটু কি কমেন্টের মাধ্যমে জানাও মাসি পিসি গল্পের নায়িকার নাম কি এন্ড নায়কের নাম কি? এখন দেখো, মাসি পিসি গল্পের উপজীবী বিষয় কোনটি? দেখো, বিধবা বিবাহ, যৌতুক প্রথা, নারী জীবনে কি হয়েছে অস্তিত্বের সংকট, নাকি পিতৃহীন তরুণীর কাহিনী? প্রশ্নটা একটু সবাই জানাই দাও ভাইয়া। 49 নম্বর প্রশ্ন আমি বলে দিলাম, এই প্রশ্নটা তোমাদের 100% কমন আসবে। তোমাদের এইচএসসি পরীক্ষা বা অ্যাডমিশন যখন দিবা তখন এই প্রশ্নটা কিন্তু আসবে। মাসি পিসি গল্পের উপজীবী বিষয়, অর্থাৎ মাসি পিসি গল্পটা কোন বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে? উপজীবী বিষয় মানে ওই বিষয় কোন বিষয়কে কেন্দ্র করে। ওকে ভাইয়া, 49 নম্বর একটু অ্যান্সারটা দিয়ে দেবা। নারী জীবনের অস্তিত্বের সংকট। ওকে ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যান্সারটা দিয়ে দিবেন। ওকে সবাই। হাসান লিখেছেন 49 গ। ওকে, লিমা লিখেছেন 49 সি। নুসরাত লিখেছেন 49। ওকে ভাইয়া, সবাই খালি নুসরাত, হাসান, তারপরে কি লিমা, এদের কাছে না ভাইয়া। আমি দেখতে চাই 159টা কমেন্টই এটা দেখতে চাই। ওকে ভাইয়া, 159টা কমেন্টই আমি এইটা দেখতে চাই সবাই এই প্রশ্নটা। কারণ এই প্রশ্নটা যে পরীক্ষায় দিতে যাও তোমরা, এসে চোখের সামনে সর্বপ্রথম এই মাসি পিসি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, আমি আবার বলে দিলাম, মাসি, মায়ের বোন মাসি, এন্ড বাপের বোন পিসি। এটা কি একটা কাহিনীকে কেন্দ্র করে লেখা? সেই কাহিনীটা কি কাহিনীকে কেন্দ্র করে লেখা ভাইয়া? সবাই একটু সবাই সবাই সবাই। মাফরুজা দীপু লিখেছেন সি নম্বর, নারী জীবনের অস্তিত্ব সংকট। এটা সবাই ভাইয়া, সবাই। 49 নম্বর, এটা সবাই আমরা অ্যান্সারটা দিয়ে দেবো। ওকে, 49 নম্বর সবাই একটু কি অ্যান্সারটা আমরা দিয়ে দেবো। তাহলে কি ভাইয়া? 49 নম্বর হবে কি? সি নম্বর। ওকে, 49 নম্বর কি হবে ভাইয়া? 49 হবে কি? সি নম্বর। 49 কি? নারী জীবনের অস্তিত্বের সংকট। অর্থাৎ দেখো তাদের জীবন কাহিনী কি। কিন্তু আমি আরেকটা প্রশ্ন করেছিলাম তোমরা, এই যে মাসি পিসি গল্পের নায়ক এবং নায়িকা, তাহলে কি ভাই আল্লাদি নাকি? আসলে মাসি পিসি নায়িকা কি আল্লাদি নাকি কে ভাইয়া? একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। নাকি কল্যাণী? আল্লাদি নাকি কল্যাণী ভাইয়া? দেখে। ওকে ভাইয়া, আল্লাদি নাকি কল্যাণী একটু সবাই জানাও। মাসি পিসি আল্লাদি নায়িকা আল্লাদি নাকি কল্যাণী? আমি বলে দিলাম নায়কের নাম যোগু। ওকে, যার স্বামীর নাম, তার যে নায়িকা তার নায়িকার স্বামীর নাম হলো যোগু। আমি বলে দিলাম সে কি নেশা করে, এটাও বলে দিলাম। পোস্ট কিন্তু হতে পারে। ওকে, তাহলে পোস্ট দেখো সবাই একটু দেখো ভাইয়া। 50। ওকে, 50 সি। 50 আমি এখনো চাই নাই। বাহ, কতটা সবাই অ্যাক্টিভ ভাই। তোমাদের কমেন্ট করা দেখে আমি অবাক। তাহলে তোমরা কি পর্যন্ত প্রিপারেশন হিসাব করো? তবু যদি কি তোমরা 30টার মধ্যে এমসিকিউ 29টা না হয় তাহলে কি হবে? তাহলে কি আশা করি তোমরা 30টার মধ্যে 29টা পারবা ইনশাআল্লাহ। দেখো, আমাদের রেগুলার ক্লাস থাকবে তোমাদের। ওকে, এইচএসসি যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য আরো বিশেষ করে 3-4টা ক্লাস পাবা এই পরীক্ষার আগে। দেখো, তোমরা দেখো কি হচ্ছে মাসির। দেখো, মাসির শ্বশুর বাড়ির ননদ কিসের মতো ছিল? এখন দেখো, মাসির শ্বশুর বাড়ির ননদ কেমন বাড়ি ছিল না? আসলে মাসির বোনকে পিসি, মাসি আর পিসি কিন্তু দুজন একসাথে বসবাস করতো। এখন মায়ের বোন কিন্তু মাসি, আর কি বাপের বোন কিন্তু পিসি। এখন দেখো, মাসির শ্বশুর বাড়ির ননদ অর্থাৎ কে ভাইয়া? এই যে পিসি কেমন ছিল? দেখো, শিয়ালের মতো, কুকুরের মতো, নাকি বাঘের মতো, নাকি সাপের মতো? দেখো প্রশ্নটা দেখো ভাইয়া, একটু হাস্যকর। প্রশ্নটা যদি একটু হাস্যকর হয় তবু কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। কারণ এই যে তোমাদের এইচটিকে এমন ভাবে ঘুরে ফিরে দিবে, কারণ সরকার চেঞ্জ। একটা কথা মনে রাখবা, সরকার চেঞ্জ, প্রশ্ন কিন্তু চেঞ্জ হবে, অনেকভাবে হতে পারে। ওকে, তাহলে 50 নম্বর প্রশ্নটা একটু দেখো। দেখো, মাসি পিসি একটা কি গল্প, যে গল্পের কি মায়ের বোনের নাম মাসি, বোনের বোনের নাম পিসি। তাহলে কি শ্বশুরের ননদ কিসের মতো ছিল? দেখো, তাহলে কি ভাইয়া ভাই? বাঘের মতো। ওকে ভাই, সবাই জানছে। আশা সিদ্দিকা লিখেছেন সি নম্বর, আবিদ লিখেছেন সি নম্বর।
ওকে যোগু, ওকে ভাইয়া যোগু যোগু, ওকে যোগু আর আল্লাদি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কে লিখেছেন? আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ ভাই। নায়ক যোগু আর নায়িকাকে ভাই, নায়ক হলো যোগু, ভিলেন ও হ্যাঁ ঠিক ঠিক খালি ঠিক, যদিও সে নায়ক কিন্তু আবার কিন্তু ভিলেনের পরিচয় দিয়ে, কারণ সে অনেক মারধর করে কিন্তু। ওকে দেখো পরের প্রশ্ন আমরা চলে যাবো ভাই, 51 নম্বর প্রশ্ন। দেখো বয়সে সে ছিল অনেক ছোট, ওকে বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি কি রোগা। এখানে কি আল্লাদি নাকি বৃদ্ধ মেয়ে নাকি পদি নাকি মাসির ননদ? প্রশ্নটা একটু অ্যান্সার দিবা ভাইয়া। 51 নম্বর, 51 নম্বর সবাই একটু অ্যান্সার দিবে। 51 নম্বর, 51 সবার কাছে আমি অ্যান্সারটা চাই। ওকে 51 নম্বর, বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক রোগা। ওকে তাহলে কে ছিল ভাইয়া? 51 নম্বর, একটু অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। 51 ওকে, বৃদ্ধের মেয়েটি। সবাই একটু ভাইয়া সবাই। 51 আইসিডিকা লিখেছেন বি নম্বর। ওকে হাসান 59 নম্বর, সি ভাইয়া 59 নম্বর তো যাই নাই এখনো। ওকে দেখো তাহলে কি সবাই একটু, হাসান লিখছে 51 নম্বর বি। ওকে মাহফুজ লিখেছেন 51 বৃদ্ধর মেয়ে, অর্থাৎ ভাই কে বৃদ্ধর মেয়েটা কি এই যে নায়িকা, তোমাদের নায়িকা। ওকে মনে রাখবা। ওকে দেখো পরের প্রশ্ন আমি চলে যাই। দেখো অনেকটা পথ যেতে হবে কৌলস, উক্তিটিকার প্রশ্ন কিন্তু হতে পারে। অনেকটা পথ যেতে হবে কৌলাস, বঠি নিয়ে আয়। ওকে তারপরে কি কুন্তি নিয়ে আসে, একজন আসে, কে ডাকেন? চকিদার ডাকেন, চকিদারের নাম কানাই। ওকে দেখো এমন ভাবে প্রশ্ন হতে পারে। এখন প্রশ্ন কি? অনেকটা পথ যেতে হবে কৌলস, সেখানে কে? এই উক্তিটি কার ভাই? সময়ের স্বল্পতা আমি প্রশ্ন করলাম তোমাদের কাছে, জানতে চাই উক্তিটি কার। ওকে ওকে ভাই উক্তিটা কার? এন্ড সবাই ভাই একটু আমাদের কি এটা শেয়ার দিয়ে সবার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেখার সুযোগ করে দাও ভাইয়া। কারণ তুমি যদি পারো, একটা কথা মনে রাখবা, যদি কি তোমার মনের মধ্যে হিংসা থাকে তাহলে তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, তুমি জীবনেও কি বড় সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। কারণ হাই স্কুল লেভেলে কথা বাদ দাও, হাই স্কুল তারা কি কারা? এই যে ভাই তোমরা কি আমাদের পেজটা একটু শেয়ার করো, দেখো আর ক্লাসটা সবার মাঝে কি দেখার শুরু করে দাও। দেখো মাসির, ওকে ভাইয়া খালিদ লিখেছেন মাসির। দেখো 52 নম্বর প্রশ্নটা দেখো, সময়ের স্বল্পতা, অনেকটা পথ যেতে হবে কৌলস, উক্তিটি কার? আমি প্রশ্ন করেছিলাম তোমাদের, অনেকটা পথ যেতে হবে কৌলস, উক্তিটি কার? মাসির নাকি পিসির? এখন এই প্রশ্নটার অ্যানসারটা দেবে সময়ের স্বল্পতা অভিপ্রায়। দেখো অবহেলার প্রসাদ নাকি গোকুলের বাড়ি? দেখো দেখো ভাইয়া সবাই একটু অ্যানসার দাও, সবাই একটু অ্যানসার দাও। 52 নম্বর, ওকে ভাইয়া সবাই 52 নম্বর অ্যানসারটা তোমরা দেখো। ওকে মাসির লিখেছেন মাসির, কে লিখেছেন? আয়েশা সিদ্দিকা লিখেছেন মাসির। ওকে ভাইয়া দেখো সবাই একটু, সবাই 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 একটু দ্রুত, সবার কাছে আমি একটা অ্যানসারটা জানতে চাই দ্রুত ভাইয়া সবাইকে। তাহলে কি ভাইয়া? অনেকটা সময়ের স্বল্পতার কারণে। ওকে মনে রাখবা তাহলে 52 কি ভাইয়া হবে? সময়ের স্বল্পতার কারণে। 53 নম্বর প্রশ্নটা একটু দেখো, 53 নম্বর প্রশ্নটা কি ভাইয়া? সবাই একটু 53 নম্বর প্রশ্নটা একটু দেখো, দেখো 53 নম্বর প্রশ্নটা একটু ভাইয়া একটু ঝটপট অ্যানসারটা জানিয়ে দাও। 53 মাসি পিসির মধ্যে দেখো ভয়ের লেশটুকু না রেখে কি হয়েছে? দেখো প্রশ্নটা একটু ভালো করে পড়ো ভাইয়া, প্রশ্নটা একটু 53 নম্বর প্রশ্নটা তোমরা একটু ভালো করে পড়ো। দেখো কি হয়েছে? মাসি পিসির মধ্যে ভয়ের লেশটুকু না দেখে ভাবাচিকা খেয়ে যায় কে? এই যে মাসি পিসি যে একজন নারী মানুষ, সে যে একটা কি মহিলা মানুষ, কিন্তু দেখো তাদের কি মনে এত সাহস এত জোর, তিনি কি করলেন? তাদের মনে একটু ভয় নাই। এইটা দেখে কে অবাক হয় ভাই? কে? যোগু নাকি কানাই নাকি গোকুল নাকি মাসি? একটু সবাই একটু অ্যানসারটা জানিয়ে দাও। 53 নম্বর একটু গুরুত্বপূর্ণ ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ কিন্তু 53 নম্বর প্রশ্ন। দেখো 53 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা সবাই একটু জানিয়ে দাও ভাইয়া, যোগু নাকি কানাই নাকি গোকুল নাকি মাসি? সবাই ওকে। লামিয়া লিখেছেন 53 বি নম্বর। ওকে আয়েশা সিদ্দিকা লিখেছেন বি নম্বর, হাসান লিখেছেন বি নম্বর, আবিদ লিখেছেন বি নম্বর। ওকে ভাই সবাই 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 আমরা একটু এই অ্যানসারটা দেবো। তাহলে কে ভাইয়া? ওকে কে? কানাই নাকি মাসি নাকি যোগু? ওকে ভাইয়া এই যে একটা কথা মনে রাখবেন, এই যোগুর দ্বারাই কিন্তু কে? যোগু কিন্তু কি নায়ক, কিন্তু চকিদার কিন্তু কানাই। মনে রাখবেন কানাই চকিদারের মাধ্যমে কি করলেন? মাসি পিসির বাড়িতে কি করলেন? কল্যাণীকে ডাকার জন্য কি করলেন? চকিদারে পাঠালেন। এই যে চকিদারকে কি করলেন? বিভিন্ন ভাবে আঘাত করে, কিন্তু সে কোনোভাবেই ভয় পেলেন না। এই কথা দ্বারা এটা বোঝানো হচ্ছে। দেখো 54 নম্বর প্রশ্নটা একটু দেখো, 54 নম্বর দীপু লিখেছেন বি নম্বর। ওকে ভাই 54 নম্বর দেখো, আমার এই ঘর কি হয়েছে? ভাঙিয়ে যেতে। দেখো আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। ভঙ্গুটি কি বোঝানো হয়েছে? অর্থাৎ আমার ঘর ভাঙিয়েছে, কিন্তু আমি যে কি হয়েছে আরো একটা ঘর বাঁধিয়েছি। দেখো
কি আমার এই ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধিয়াছি তার ঘর। ওকে, আমার একটা ঘর বাঁধিয়া কি হয়েছে, ভেঙে গেছে, কিন্তু আমি তার ঘর কি করছি, বেঁধেছি। দেখো এমন ধরনের 54 নম্বর প্রশ্নটা অ্যানসারটা তোমরা একটু দিয়ে দিবা। পরোপকার নাকি দেখো নাকি সম্পর্ক মনোভাব নাকি কৃতজ্ঞতা বোধ নাকি দেখো ভাই সবাই একটু সবাই 54 নম্বর ক নম্বর সবাই লিখছেন পরোপকার সবাই। দেখো আয়েশা সিদ্দিকা লিখেছেন ক, হাসান লিখেছেন ক, আচ্ছা খালিদ লিখেছেন এইটা পড়ি নাই, তাহলে তোমার জন্য সব থেকে এটা গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নটা মুখস্থ করে নাও ভাই। তাহলে কি দেখো আমার এই ঘর কি ভাঙিয়েছে যে বা, অর্থাৎ যে আমার ঘরটা ভাঙিয়েছে যে আমি তার ঘর বাঁধিব তার ঘর। ওকে, আমার ঘর একজন ভেঙেছে, আমি তার ঘর কি করব, বাঁধিব। ওকে, 54 নম্বর প্রশ্নটা একটু তোমরা অ্যানসারটা দিয়ে দাও ভাই। 54 নম্বর প্রশ্ন, 54 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দিয়ে দেবা 54। ওকে ভাইয়া, 54 নম্বর প্রশ্নটা অ্যানসার তোমরা দিয়ে দেবা। হাসান লিখেছেন 54 এ। ওকে ভাইয়া, তাহলে কি অ্যানসার হবে, পরোপকার। ওকে, অ্যানসারটা গুলো মনে রাখবো আমরা। পরপর 55 নম্বর প্রশ্ন চলে যাব। দেখো 55 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, হাসিবের কেউ ক্ষতি করলে সে কি হয়েছে, প্রতিশোধ না নিয়ে উল্টা উপকার করে। দেখো প্রশ্নটা কিন্তু হতে পারে এমন ভাবে, হাসিবের কেউ কি, হাসিব কথা বাদ দিলাম, আমার যদি কেউ কি করে, একজন ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে, আমি কি করব, তাকে কি করব, ক্ষতিটা করে সবসময় উপকার করার চেষ্টা করব। ওকে, যেমন দেখো একটা গল্প করি, অনেক তো পড়ালাম, একটা 2 মিনিটের একটা গল্প করি। দেখো গল্পটা শোনো। কেউ যদি কি তোমার ক্ষতি করতে চায়, অর্থাৎ এই যে তুমি কি সামনে পরীক্ষার্থী, কি করলো, এই ওর যদি আজকে কোনোভাবে মনে করো হঠাৎ করে তোমাদের একটা কি পাড়াগত বা মনে করো কি সমাজ নিয়ে একটা ঝামেলা, কি করলো, এই ওই ব্যক্তির সাথে তো আমার ঝামেলা, ওই ব্যক্তির ছেলে তো কালকে পরীক্ষা পা ভেঙে দে, তাহলে কি পাটা ভেঙে দে, তাহলে কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে না। তাহলে এই যে ভাই ইতিবাচক আর নেতিবাচক দিকটা তোমাদের, ওকে, এই দিকটা থেকে কি বের হয়ে আসো। কারণ ভাই যে তোমার খারাপ চায়, তুমি তার 2 দিন ভালো চাও, দেখো পরের দিন সেও তোমার ভালো চাবে। কারণ কি, একটা কথা মনে রাখবা, ওই যে কি কেউ যদি তোমাকে ক্ষতি করতে চায়, তাকে তুমি কি করো, একটু ভালোর পথ দেখাও, ভালোর দিকে যাও, সে তোমাকে ভালোবাসবে। যেমন কোনো লোক তোমাকে সর্বপ্রথম খারাপ ভাবে, বা আমাকে কোনো লোক খারাপ ভাবে, একজন ব্যক্তি আমাকে খারাপ ভাবে, তাকে আমি 3 দিন 4 দিন 5 দিন সালাম দাও, দেখো কি দিন শেষে দেখবা ওই লোক তোমাকে কেউ ডাকবে, বাবা শোনো তো এমন আছে, কি করো, এই আগে তো খারাপ ছিল, হয়তো এখন ভালো। ওকে, এই এমনই বিষয়টা। দেখো তেমনি হাসিবের ক্ষতি করলে কেউ, হাসিব কি করে, তার প্রতিশোধ না নিয়ে উল্টা কি করেন, উপকার করেন। হাসিবের সঙ্গে দেখো প্রতিদান কবিতার সাদৃশ্য কথায়। দেখো ওকে ভাইয়া, এই প্রশ্নটা একটু দিবা। ওকে ভাইয়া লিখছেন, আশা সিদ্দিকা লিখেছেন ভাইয়া আমি প্রতিদান কবিতা অতটা ভালোভাবে পড়ি না। ওকে, প্রতিদান কবিতার আমাদের ক্লাস আছে, দেখে নিন, বিশেষ করে আমার পেজে ক্লাস আছে, দেখে নিন। দেখেন ভাইয়া, তাহলে কি দেখেন হাসিবের সঙ্গে প্রতিদান কবিতার কোন দিকটি মিল আছে, দেখে পথের, করুণের নাকি প্রতিশোধের, নাকি দেখো প্রতিমা ও সম্পর্ক। দেখো ভাইয়া সবাই একটু অ্যানসারটা দাও। 55 নম্বর প্রশ্নের অ্যানসারটা দিবা ভাইয়া। দেখো তাহলে কি অ্যানসারটা হবে, পরার্থের আত্মবিবেচনায়। ওকে, প্রশ্নটা কিন্তু একটু সবাই এই প্রশ্নটা একটু সবাই দেখে নেন, সবাই লিখছেন, তার মানে সবার পড়া প্রশ্নটা। ওকে, দেখো 56 নম্বর প্রশ্ন আমি চলে যাবো ভাই। আচ্ছা, প্রশ্ন তোমাদের কাছে একটা করে দিলাম, জাল স্বপ্ন স্বপ্নর জাল কার লেখা, জাল স্বপ্ন স্বপ্নর জাল কার লেখা ভাইয়া। দেখেন আর একটা 56 নম্বর প্রশ্নটা একটু দেখেন, জালাল অন্যায় ভাবে কি করলেন, গ্রাম ছাড়লেন। জালাল কি করলেন, এটা তার গ্রাম অন্যায় ভাবে ছেড়ে দিলেন, গ্রাম ছাড়া হলেন। গ্রামের কোন বিপদে সে সবার আগে কি করলেন, সাহায্য হাত বাড়াতেন। দেখুন গ্রামে কি করলেন, জালাল, বিশেষ করে অ্যাডমিশনে এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসে। দেখেন 55 নম্বর, জালাল অন্যায় ভাবে কি করলেন, গ্রাম ছাড়লেন। এখন গ্রামের কোন ধরনের বিপদ আসলে কি কাকে, তাকে তিনি সাহায্যের হাত বাড়ান। এখন জালালের মধ্যে প্রতিদান গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে, দেখো কি করলেন, জালাল অন্যায় ভাবে কি করলেন, গ্রাম ছাড়া হলেও, দেখেন জালাল কিন্তু কি হয়েছে, গ্রাম ছাড়া, অর্থাৎ গ্রামে সে বসবাস করে না, যে কোনো কারণে গ্রামের বাইরে বসবাস করে। যেমন আমাদের গ্রামে একজন ভালো ব্যক্তি ছিলেন, সে এখন গ্রামে না থাকতে পারে, এখন ঢাকা থাকে, সে যে এখন বাড়ির প্রতিবেশ কারো যদি পা ভেঙে যায়, সে কি করতেছে, আর্থিক ভাবে সহযোগিতা করতেছে, এরকম একটা বিষয়। তাহলে দেখো জালাল কি হয়েছে, অন্যায়ের অভাবে কি হলেন, গ্রাম ছাড়লে তিনি কি সবসময় কি হলেন, সহযোগিতার হাত বাড়ান। প্রতিদান গল্পের কোন দিকটি তোমাদের বোঝা যাচ্ছে, দেখো 56 নম্বর অ্যানসারটা তোমরা দাও। ক্ষমাশীলতা নাকি দেখো আত্মত্যাগ নাকি অন্তরিকতা, দেখো তাহলে সবাই একটু অ্যানসারটা দেও ভাইয়া। 56 নম্বর
56 নম্বর অ্যানসারটা তোমরা একটু দাও সবাই। ওকে ভাইয়া, তাহলে অ্যানসারটা হবে কি ক্ষমাশীলতা। ওকে, প্রশ্নটা একটু দেখে নিও। ওকে, 57 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখি ভাইয়া। 57 নম্বর প্রশ্নটা সবাই একটু দ্রুত অ্যানসার করে দাও। আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর। ওকে, সবার করার কথা, কারণ রিপিট প্রশ্ন। সবাই ভাইয়া, সবাই সবাই একটু দ্রুত অ্যানসারটা তোমরা জানিয়ে দিবা। আমার এই ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধিত তার ঘর কার? এটা পরোপকার নাকি দেখো কৃতজ্ঞতা বোধ? এই প্রশ্নটা একটু দিবা। আক্তারুজ্জামান ইলাসে লেখা সুন্দর সুন্দর জাল স্বপ্ন স্বপ্ন জাল। ওকে ভাইয়া। আয়শা সিদ্দিকা, থ্যাংক ইউ ভাইয়া, তুমি আশা করি ভালো কিছু করবা ইনশাআল্লাহ। দোয়া করি তোমাদের সবার জন্য, তোমরা ভালো কিছু করো। দেখো তাহলে কি প্রশ্নটা দেখো, আমার এই ঘর ভাঙিয়েছে যে বা, অর্থাৎ আমার এই ঘর যে ভাঙিয়েছে তার ঘর করব আমি। ওকে, আমি বাঁধিব তার ঘর। ওকে, লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? ওকে, এই যে এই কথার অর্থ কি লাইন। ওকে, এই প্রশ্ন কিন্তু মনে রাখবো। ওকে, লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে? 57 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা দিয়ে দাও। 57 নম্বর প্রশ্নের অ্যানসারটা কি ভাইয়া? সবাই একটু দাও। 57 বি নম্বর দেখো, পরোপকার। 57 নম্বর প্রশ্নটা একটু দ্রুত দিয়ে দাও ভাইয়া। হেরে যাওয়া যোদ্ধা। ওকে ভাইয়া, হেরে যাওয়া কখনো যোদ্ধা হয় না। যেই হেরে যাওয়া যোদ্ধা আছো, তোমার নামটা পরিবর্তন করে নিও ভাই, জিতে যাওয়া যোদ্ধা দিও, কারণ যোদ্ধারা কখনো হেরে যায় না। তুমি যুদ্ধ করলা তাই যোদ্ধা হলা, কিন্তু হেরে যাবা কেন ভাই? যুদ্ধ তোমার এমন হতে হবে যেটা কি করবা, তুমি বেঁচে থাকবা সারা জীবন। যেমন আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করেছেন তাদের কি নাম চিরস্থায়ী। তাহলে ভাইয়া তারা কিন্তু চিরদিন আমাদের মাঝে থাকবেন, বইয়ের পাতায় হোক, আমাদের মুখে হোক, সব জায়গায়। দেখো তাহলে কি ভাইয়া 57 এ নম্বর। আচ্ছা, এটা তো বলছেন একবার ভাইয়া। হ্যাঁ ঠিক আছে বলছি। আচ্ছা, আমার বন্ধু বিদ্যুৎ লিখেছেন দোস্ত 56 নম্বর হবে খ নম্বর। ওকে, দেখি তার কথাটা অ্যান্সার। 56 দেখি আমার বন্ধুর প্রশ্নটা একটু আমার রিপিট চাই, দেখি 56 কি হবে। আন্তরিকতা। আসলে কি 56 আন্তরিকতা হবে বিদ্যুৎ? সবাই সবাই ভাইয়া। ওকে, অনেকদিন পরে অ্যান্সার দিয়েছে তো তাই ভুল। ওকে, তাহলে হবে কি ভাইয়া? ক্ষমাশীলতা। ওকে, দেখেন প্রশ্নটা দেখেন। ওকে, আমি পরে প্রশ্ন চলে যাব। দেখেন এগুলো আবার কি রিপিট প্রশ্ন, সমস্যা নাই, পরের প্রশ্ন আমি চলে যাব। দেখেন দেখেন প্রশ্নটা দেখেন, প্রশ্নটা দেখেন। 61 নম্বর প্রশ্ন। 61 নম্বর প্রশ্নটা একটু সবাই দেখেন, দেখা যাচ্ছে নাকি একটু বলেন ভাইয়া, দেখা যাচ্ছে কিনা একটু সবাই দ্রুত একটু অ্যানসারটা দিয়ে দাও। দেখা যাচ্ছে কিনা 61 নম্বর প্রশ্ন, একটু লক্ষ্য করো। পদ্মাকে দেখে কেঁপে ওঠে। ওকে, পদ্মাকে কি করে দেখে কেঁপে ওঠে। এখন প্রশ্নটা দেখো, দেখো। আচ্ছা 61 নম্বর। ওকে, 61 নম্বরই দেখি। 61 নম্বর প্রশ্নটা একটু অ্যানসারটা দাও। পদ্মাকে দেখে কেঁপে উঠেছে এখন নির্ভীক জওয়ান, নাকি সংগ্রামী মানুষ, নাকি দুরন্ত দেখো, নাকি প্রদীপ্ত? প্রশ্নটা একটু দাও ভাইয়া। 61 সি নাকি সবাই? মাহফুজ আহমেদ লিখছেন 61 সি। সবাই ভাইয়া, সবাই 61 নম্বর দ্রুত প্রশ্নের অ্যানসারটা একটু জানতে চাচ্ছি। 61 নম্বর, 61 নম্বর প্রশ্ন দেখেন সবাই সবাই ভাইয়া। 61 নম্বর, 61 নম্বর প্রশ্ন একটু অ্যানসারটা সবাই। হেরে যাওয়া যোদ্ধা লিখেছেন জি নম্বর, সি নম্বর। ওকে, দুরন্ত হামাদ। সবাই ভাইয়া সবাই। ওকে, সোহেল রানা লিখেছেন সি। ওকে, মাহফুজ লিখেছেন সি। হেরে যাওয়া যোদ্ধা লিখেছেন সি। ওকে, তাহলে অ্যানসারটা হবে কি ভাইয়া? দুরন্ত হামাদ। প্রশ্নটা মনে রাখবেন, প্রশ্নটা কিন্তু ভাইয়া 99% আসার মতো। ওকে, প্রশ্নটা কি করবেন মনে রাখবেন। ওকে ভাইয়া, 62 নম্বর প্রশ্ন দেখেন, চলে যাব। 62 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু। প্রশ্নের একটু লাইনটা পড়ো ভাইয়া। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হামাদ, এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে? দেখো কি হয়েছে, কেঁদেছে তোমায় দেখে জলদস্যু দুরন্ত হামাদ, এখানে পদ্মার কোন দিকটি মুখ্য হয়ে উঠেছে? ভাইয়া সবাই একটু দ্রুত, সবাই সবাই 62 নম্বর প্রশ্নের অ্যানসার দিয়ে। কেঁদেছে তোমায় দেখে জলদস্যু, এখানে কি ভাইয়া? সবাই সবাই কল্যাণীর ধ্বংসরূপ রূপ, শান্ত রূপ, দেখো অমত্ত রূপ। ভাইয়া সবাই
61 নম্বর অ্যানসারটা তো 62 নম্বর অ্যানসারটা তোমরা দিয়ে দেবো ভাইয়া। ওকে 62 নম্বর বি লিখেছেন, 62 বি ধ্বংসস্তূপের রূপে। না ভাইয়া বি নম্বর হবে না। দেখো সবাই একটু সবাই সোহেল রানা ভাই 62 বি নম্বর হবে না। দেখো 62 একটু অ্যানসারটা তোমরা জানিয়ে দাও ভাইয়া। 62 ভালো করে একটু প্রশ্নটা পড়ো। 62 ভাইয়া 62 নম্বর ভালো করে প্রশ্নটা পড়ো। ওকে ওকে ভাইয়া দেখো, ওকে ভাইয়া দেখো। আর বিশেষ করে একটা কথা মনে রাখবা, এইচএসসির পরে যে তোমরা কি এইচএসসির পরে যে তোমরা একটা তোমাদের বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, সে হলো কি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাদের একটা কি অ্যাডমিশন ব্যাচ চালু হয়েছে। তোমাদের যদি কেউ ভাই ব্রাদার থেকে থাকে তাহলে কি তোমাদের আমাদের পেজে বা আমাদের পেজে এসএমএস দিতে বলবো। আশা করি ক্লাস ভালো লাগবে এন্ড বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আর পাশাপাশি আমাদের কিন্তু রিঅ্যাডমিশন ব্যাচ চালু হয়েছে, সবাই সবাই দেখবা। ওকে দেখো ভাই 62 নম্বর প্রশ্নটা একটু দেখো। 62 নম্বর প্রশ্ন হবে কি, 62 আয়শা সিদ্দিকা লিখেছেন বি নম্বর, সোহেল রানা লিখেছেন বি নম্বর। ওকে ভাই দুঃখজনক 68 নম্বর হবে কি ভাই সি নম্বর রাইট অ্যানসার। এই যে এই সকল প্রশ্ন কিন্তু তোমরা ভুল করো। ওকে তাহলে 62 হবে কি ভাই সি নম্বর। ওকে 63 প্রশ্নটা দেখো। হ্যাঁ জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁদেছিলেন, কেঁপেছে। ওকে দেখো জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে, আনন্দে, ভয়ে, ঘৃণায় নাকি শিহরণে। দেখো প্রশ্নটা একটু সবাই দাও ভাইয়া। 63 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা সবাই একটু দিয়ে দাও। 63 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু সবাই দিয়ে দাও ভাইয়া। আয়শা সিদ্দিকা লিখেছেন বি, সোহেল রানা লিখেছেন বি। ওকে 63 নম্বর সবাই একটু ভাইয়া দ্রুত অ্যানসারটা দিয়ে দাও। 63 নম্বর তাহলে 63 হবে কি ভাইয়া ভয়ে। ওকে পরে প্রশ্ন চলে যাই। দেখো ভাই অনেক প্রশ্ন সলভ করবো। দেখো দেখো পদ্মার দুই তীরে কালা লাঙ্গল দেখো চালিয়ে আছে। পদ্মার দুই তীরে কি করছে, কালো লাঙ্গল চালিয়েছে। মনে রাখবা প্রশ্নটা একটু ভালো করে বোঝো। পদ্মার দুই পারে কি হয়েছে, কালো লাঙ্গল চালিয়েছে। জলদস্যুর নাকি সংগ্রামী মানুষের নাকি কবির। দেখো প্রশ্নটা একটু অ্যানসার দিয়ে দাও ভাইয়া। 64 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দ্রুত দিয়ে দাও। 64 নম্বর একটু সবাই দ্রুত দিয়ে দাও। পদ্মার দুই তীরে কালা লাঙ্গল কি চালিয়েছে কারা, দেখো সংগ্রামী মানুষ। অ্যানসার হবে কি ভাইয়া সংগ্রামী মানুষ। ওকে 64 নম্বর কি হবে ভাইয়া সংগ্রামী মানুষ। প্রশ্নটা কিন্তু আসার মতো। ওকে 100% কি করছে আসার মতো প্রশ্নটা মনে রাখবা। প্রশ্ন কিন্তু 100% আসার মতো। 64 নম্বর তাহলে কি নম্বর কি অ্যানসার হবে ভাইয়া সংগ্রামী মানুষ। ওকে 65 নম্বর প্রশ্ন আমি চলে যাব। দেখো 65 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, দেখো 65 নম্বর প্রশ্ন একটু সবাই পড়ো। সবাই 65 নম্বর একটু সোহেল রানা লিখেছেন 64 বি। হ্যাঁ ভাইয়া 64 বি নম্বর হবে। দেখো দেখো 65 নম্বর প্রশ্নটা একটু তোমরা সবাই পড়ো। দেখো ভাইয়া 65 নম্বর প্রশ্নটা একটু সবাই পড়ো দ্রুত। শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। ওকে ভাইয়া এটা কিন্তু কি কাজী নজরুল ইসলাম, মনে রাখবা এটা কিন্তু কাজী নজরুল ইসলামের। দেখো শির নিহারি আমারই নত শির এই শিখর হিমাদ্রি। বহু কি আছে একটা কি সংগ্রামীমূলক কবিতা আছে কাজী নজরুল ইসলাম, বলো বীর বলো উন্নতম শির, শির নয় নিহারি। এই যে শির নিহারি আমি নত শির ওই শির হিমাদ্রি, এই কবিতা কিন্তু ওকে বিদ্রোহী। মনে রাখবে এটা কিন্তু বিদ্রোহী কবিতার লাইন। ওকে তাহলে কি ভাইয়া 65 নম্বর একটু অ্যানসারটা জানিয়ে দাও। 65 সোহেল রানা লিখেছেন বি নম্বর। সবাই ভাইয়া দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানাও। 65 নম্বর দেখো ভাইয়া তীব্র আত্মবিশ্বাস নাকি চরম দুঃসাহস নাকি প্রবল অহংকার বিপুল প্রত্যাশা। ওকে সবাই একটু অ্যানসারটা দিয়ে দাও। 65 ভাইয়া তীব্র কি আত্মবিশ্বাস হবে, চরম দুঃসাহস হবে না ভাইয়া, তীব্র আত্মবিশ্বাস হবে। ওকে তাহলে 65 খালিদ লিখেছেন 65 বি নম্বর। ওকে ভাইয়া হবে না 65 বি নম্বর হবে না। ওকে 65 কি হবে ভাইয়া 65 হবে এ নম্বর। ওকে 65 হবে কি তীব্র আত্মবিশ্বাস। ওকে এই প্রশ্নটা মনে রাখবা, প্রশ্নটা কিন্তু আসতে পারে। দেখো 65 নম্বর চলে যাই। দেখো সোনার তরী। আচ্ছা ওকে সুন্দর একটা কবিতা, রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা। ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বা এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস। দেখো সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে। ওকে সুন্দর একটু ভাবো, সোনার তরী কবিতা তুমি পড়ছো, আমি আমার মতে সোনার তরী কবিতা তোমার মুখস্থ, কিন্তু দেখো তো এখন প্রশ্ন হলো সোনার তরী কবিতায়, প্রশ্নটা হলো দেখো সোনার তরী কবিতায় কবিতার মূল কয়টি চরিত্রের সন্ধান মিলেছে, অর্থাৎ কয়টি মূল চরিত্র রয়েছে। এখন দেখো একটু সবাই অ্যানসারটা দিবা। এই প্রশ্নের অ্যানসারটা সবার কাছে আমি একটু জানতে চাই ভাইয়া, সবার কাছে।
ওকে ভাইয়া, সবার কাছে এই অ্যানসারটা আমি কি করতে চাই, জানতে চাই। সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান পাওয়া গেছে সবার কাছে, এই অ্যানসারটা জানতে চাই। 66 নম্বর প্রশ্নের অ্যানসারটা সবার কাছে আমি অ্যানসারটা জানতে চাই। দেখো, সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মিলেছে? 5টি চরিত্রের, 3টি চরিত্রের, 2টি চরিত্রের, নাকি 4টি চরিত্রের? সবাই ভাই, সবাই 66, 4টি চরিত্রের। ওকে, সবাই একটু অ্যানসার দিও। 66 মাহফুজ লিখেছেন 66 সি নাম্বার 2টি। ওকে, সবাই একটু দেখো ভাইয়া। খালিদ লিখেছেন 66 ডি নাম্বার, সাদিকা লিখেছেন 66 এ নাম্বার, সোহেল লিখেছেন 66 এ নাম্বার, মাহফুজ লিখেছেন 66 সি নাম্বার। ওকে ভাই, সবাই একটু দেখেন। কি 66 রাইট অ্যানসার হলো 2টি চরিত্র। ওকে, মনে রাখবেন রাইট অ্যানসার কি ভাইয়া? 2টি চরিত্রের। কি 2টি চরিত্রে, মনে রাখবেন। রাইট অ্যানসারটা কি ভাইয়া? 2টি চরিত্রের, একটু মনে রাখবেন। ওকে, রাইট অ্যানসার কি? 2টি চরিত্রের, মনে রাখবেন সি নাম্বার। ওকে, দেখেন তারপরে প্রশ্ন চলে যাই। পরে প্রশ্ন 77 নম্বর 67 নম্বর প্রশ্ন দেখো, এটি প্রশ্নটা পড়ো। তরুসায়, দেখো, তরু ছায়া মসি মাখা। তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? কিন্তু কবিতার লাইন। ওকে, তরু ছায়া মসি মাখা কবিতার লাইন। কিন্তু দেখো, কবিতার লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো, প্রশ্নটা একটু সবাই অ্যানসারটা দিয়ে দাও ভাইয়া। 67 নম্বর প্রশ্নটা অ্যানসারটা একটু সবাই দ্রুত দিয়ে দাও। দেখো, গাছপালা ছাড়াই কি হয়েছে? কাল হচ্ছে রং মাখায়, নাকি গাছ হতে পুস্তকিত কাল রং মাখায়, নাকি একগুচ্ছ মেঘের যে ছায়া তাই পড়েছে এইটা, নাকি নদীর তীরে অন্য কি সুন্দর কি বৃক্ষরাজি? একটু সবাই 67 নম্বর প্রশ্নের অ্যানসারটা দ্রুত দিয়ে দিবে ভাইয়া। 67 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দ্রুত দিবা। 67 নম্বর। দেখো, দেখো, গাছপালা ছায়ায় কি হয়েছে? কাল হচ্ছে রং মাখা, নাকি কিসে ভাইয়া? দেখো, তরু ছায়া মাখা বলতে কি বোঝানো হয়েছে? তাহলে কি হবে? অ্যানসার হবে কি ভাইয়া? 67 নম্বর এ নম্বর লিখেছেন মাহফুজ, লিখেছেন এ, খালিদ লিখেছেন এ। ওকে ভাইয়া, সবাই তোমরা সবাই একটু দ্রুত অ্যানসার দিয়ে দাও। দেখো, 68 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো, 68 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? যে সোনার তরী কবিতায়, দেখো, সোনার তরী কবিতাটির নামকরণে, দেখো, নামকরণে নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচে কোন যুক্তিকে? দেখো, সোনার তরী যে একটা কবিতা, এই কবিতায় যে নাম রাখা হয়েছে, দেখো কি হয়েছে? নামকরণের কি হয়েছে? নিষ্ঠুর মহকাল রাখা যেতে কোন, দেখো, চরিত্রের ভিত্তিতে, বিশেষের বিষয়ের ভিত্তিতে, নাকি আত্মবিশ্বাসের ভিত্তিতে, নাকি কি হয়েছে? দেখো, দর্শনীয়তার ভিত্তিতে। এটা সবাই একটু অ্যানসারটা দিয়ে দাও ভাইয়া। 68 নম্বর অ্যানসারটা তোমরা একটু কি দ্রুত দিয়ে দাও, দ্রুত। 68 নম্বর প্রশ্নের অ্যানসারটা কি করবো ভাইয়া? দ্রুত দিয়ে দাও। 68 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা দ্রুত দিয়ে দাও ভাই, দ্রুত। আরো অনেক প্রশ্ন সলভ করবো। 68 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা দ্রুত দিয়ে দিবা ভাইয়া। আর কি দার্শনিকতার ভিত্তিতে অ্যানসার কি হবে ভাইয়া? দার্শনিক। ওকে ভাইয়া, সাদিকা লিখেছেন ডি নাম্বার। ওকে, 67 ডি। সোহেল রানা লিখেছেন 67 এ, আর সোহেল রানা লিখেছেন 67 সি। ওকে ভাইয়া, হবে না, তাহলে 67 কি হবে? ডি হবে। ওকে, দেখো পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখো, পরের প্রশ্ন আমরা কি, দেখো 70 নম্বর প্রশ্নটা অ্যানসারটা দেখো ভাইয়া। সোনার তরী কবিতাতে সোনার ধান আসলে কি? ওকে, সোনার ধান আসলে কি? সোনার তরী মানুষের সৃষ্টিকর্ম, নাকি কি দেখো মূল্যবান সম্পদ, মহাকালের প্রতীক? একটু সবাই একটু দ্রুত 70 নম্বর অ্যানসারটা তোমরা দিয়ে দাও ভাইয়া। 70 নম্বর অ্যানসারটা তোমরা একটু দ্রুত দিয়ে দাও সবাই। সবাই, সোনার তরী কবিতাতে সোনার ধান আসলে কি? এটা সোনার ধানকে কি অর্থে ব্যবহার করা হয়েছে? ওকে, সবাই ভাইয়া একটু সবাই দ্রুত একটু অ্যানসারটা জানিয়ে দেই। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? এটা কি আসলে সোনার তরী, নাকি মানুষের সৃষ্টিকর্ম, নাকি দেখো মূল্যবান সম্পদ, নাকি মহাকালের প্রতীক? সবাই একটু দাও। 70 বি নম্বর লিখছে মানুষের সৃষ্টিকর্ম। সবাই ভাইয়া, সবাই একটু দ্রুত, সবাই 70 নম্বর প্রশ্নের অ্যানসারটা একটু দিয়ে দাও। 70 নম্বর প্রশ্নের অ্যানসার খালিদ লিখেছেন ডি নম্বর, বি নম্বর। সবাই ভাইয়া, সবাই একটু সবার কাছে এই প্রশ্নের অ্যানসারটা একটু জানতে চাই। 70 নম্বর প্রশ্নের অ্যানসারটা কি সবার কাছে একটু কি করি জানতে চাই ভাইয়া। 70 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দিয়ে দাও। ওকে, 70 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা কি করবা? একটু দিয়ে দেবে ভাইয়া। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? 70 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা কি করবা? একটু দিয়ে দিবা। দেখো ভাইয়া, আয়েশা সিদ্দিকা লিখেছেন 70 নম্বর হলো বি নম্বর। ওকে, মানুষের সৃষ্টি। কিন্তু দেখো, দেখো হাসান লিখেছেন 70 নম্বর সি নম্বর। ওকে, সবাই ভাইয়া, সবাই মূল্যবান সম্পদ আসলে সবাই একটু, সবাই আমরা কি করবো? একটু দ্রুত অ্যানসারটা করার চেষ্টা করবো ভাইয়া। একটু দ্রুত সবাই অ্যানসারটা করার চেষ্টা করবো। তাহলে কি হবে? মানুষের সৃষ্টিকর্ম। অ্যানসারটা হবে কি? মানুষের সৃষ্টিকর্ম। দেখো 71 নম্বর প্রশ্নটা একটু দেখো আমরা। 71 নম্বর প্রশ্নটা একটু পড়ো। দেখো, 71 নম্বর প্রশ্নের অ্যানসারটা তোমরা একটু দিয়ে দাও ভাইয়া। 71 নম্বর প্রশ্ন অ্যানসারটা একটু ঝটপট তোমরা একটু দিয়ে দাও। 71 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কি, দেখো
আচ্ছা, কেউ যদি প্রতারণা করে সে কিন্তু প্রতারণার কি হবে, সাক্ষী দিতে পারবে না, কারণ সে খারাপ দিক, এটা একটা খারাপ। দেখো এখানে বলা হয়েছে কি, দেখো প্রশ্নটা দেখো 71 নম্বর বি, রাজবল্লভ। ওকে, এটা কিন্তু একটা নাটকের সংলাপের চরিত্র। ওকে ভাই, বড় প্রশ্ন সেই জন্য বললাম না। দেখো আসলে অনেক কথা বলা যায় না অত। দেখো ভাইয়া 71 নম্বর, তাহলে কি ভাইয়া রাজবল্লভ। দেখো 71 সবাই একটু 71 অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। 71 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও। 71, খালিদ লিখেছেন 71 বি। সবাই ভাইয়া এটা সবাই একটু দাও অ্যান্সারটা। তাহলে 71 হবে কি নারায়ণ সিং। ওকে, এই প্রশ্নটা একটু মনে রাখবা। 71 নম্বর প্রশ্নটা হবে কি ভাইয়া নারায়ণ সিং। ওকে, দেখো পরের প্রশ্ন চলে যাই। সিরাজউদ্দৌলার, দেখো 72 নম্বর আমি পড়ি। সিরাজউদ্দৌলা চরিত্রের সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করেছিলেন কে? অনেক ভাইয়া এই যে কিছুদিন আগে যে একটা কি প্রশ্ন সলভ, বাংলা প্রশ্ন সলভ করছিলাম, এইখানে কিন্তু এই প্রশ্নটা ছিল। দেখো আজ থেকে 3-4 ক্লাসের আগে, উত্তম কুমার, আনোয়ার হোসেন নাকি খলিলুর রহমান নাকি কি হাসনাত আলী। দেখো প্রশ্নটা একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাই, এই প্রশ্নটা কিন্তু আসবে তোমাদের পরীক্ষাতে 100%। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেছিলেন কে? সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেছিলেন কে ভাইয়া? এটা সবাই এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দিয়ে দেবো। 72 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু আমরা কি করব, সবাই দিয়ে দেবো ভাইয়া। সিরাজউদ্দৌলার কি আছে, একটা মুভি আছে, দেখো তোমরা দেখে নিও। সিরাজউদ্দৌলা একটা মুভি আছে, সেই সিরাজউদ্দৌলার চরিত্রে কে অভিনয় করেছিলেন? আনোয়ার পাশা, উত্তম কুমার, খলিলুর রহমান নাকি দেখো হাসনাত আলী। সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। 72 নম্বর অ্যান্সারটা একটু দ্রুত সবাই একটু দিয়ে দাও। 72 নম্বর বলা হয়েছে সিরাজউদ্দৌলা চরিত্রে সিরাজউদ্দৌলার ভূমিকায় পালন করেছিলেন কে, বা সিরাজউদ্দৌলার সিরাজউদ্দৌলার হয়ে কে নাটক করেছিলেন, বা কে কোন চরিত্রে কোন মুভিতে সিরাজউদ্দৌলার পাঠটা করে কে করেছিলেন ভাইয়া? তাহলে কি হবে ভাইয়া? সোহেল রানা লিখেছেন 72 এ, উত্তম কুমার না ভাইয়া, উত্তম কুমার হবে না, সবাই একটু দূর দাও। সোহেল রানা লিখেছেন 72 কি এ। দেখো এটা কিন্তু রিপিট প্রশ্ন, আমরা যখন প্রশ্ন সলভ করাই তখন কিন্তু এই প্রশ্নটা ছিল। সিরাজউদ্দৌলা নাটকে, দেখো সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে, সিরাজউদ্দৌলা একটা কি চলচ্চিত্র, এই চলচ্চিত্র সিরাজউদ্দৌলার চরিত্রে অভিনয় করেছিলেন কে ভাইয়া? তাহলে মনে রাখবো কে, আনোয়ার পাশা। ওকে, তাহলে কে অভিনয় করেছিলেন? মাহফুজ। থ্যাংক ইউ ভাইয়া রাইট অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে দেখো আনোয়ার পাশা কে, আনোয়ার পাশা। দেখো সিরাজউদ্দৌলা কে, সিরাজউদ্দৌলার চরিত্রে, সিরাজউদ্দৌলার চরিত্রে কে অভিনয় করেছিলেন? আনোয়ার পাশা। এই প্রশ্নটা কিন্তু তোমাদের 99% কমন। দেখো তারপরে প্রশ্নটা দেখো, 73 নম্বর প্রশ্নটা দেখো, সিরাজউদ্দৌলা নাটকটি কোন, দেখো দেখো সিরাজউদ্দৌলা নাটক কোন রসত্ব? দেখো দেখো করুণ রসত্ব, বীর নাকি শৃঙ্খলা নাকি হাস্য? সবাই সবাই ভাইয়া সবাই 73 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দ্রুত দিয়ে দাও ভাইয়া। 73 নম্বর প্রশ্ন দেখো, 73 নম্বর, তাহলে কি অ্যান্সারটা হবে কি ভাইয়া? ক, করুণ রসত্ব। ওকে, মনে রাখবা 73। ওকে, ক নম্বর অ্যান্সার। দেখো 74 নম্বর প্রশ্ন আমি চলে যাই। 74 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কি সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্তি ঘটেছিল কিভাবে? এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিরাজউদ্দৌলা যে একটা নাটক, এই গল্পটা শেষ হয়েছিল কেমন করে? ওকে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। এই প্রশ্নটা তোমরা কি স্টার দিয়ে নিবা, এই প্রশ্নটা আসতে পারে কিন্তু। সিরাজউদ্দৌলা নাটকের সমাপ্তি হয়েছে বা শেষ হয়েছে কিভাবে? এখন দেখো, দেখো মিলনের মাধ্যমে, বিরহের মাধ্যমে, যন্ত্রণার মাধ্যমে, নাকি দেখো সুখ অনুভূতির মাধ্যমে? প্রশ্নটা একটু সবাই ভাইয়া 74 নম্বর প্রশ্নটা একটু আমি সবার কাছে দেখতে চাই, কমেন্টটা একটু সবার কমেন্টটা দেখতে চাই ভাইয়া। 160 জনের কমেন্টই আমি কি দেখতে চাই 74 নম্বর প্রশ্ন অ্যান্সারটা। ওকে, 74 নম্বর প্রশ্নটা 160টা কমেন্টই আমি দেখতে চাই ভাইয়া। ভুল করেন সমস্যা নাই, কিন্তু কি কমেন্টের মাধ্যমে জানান আসলে কি আপনার ধারণা থেকে এটা কোনটা রাইট। ভুল করেন সমস্যা নাই, ভুল হলে কি আমরা তো কি সমাধান দিচ্ছি ভাইয়া, তাহলে কি ভুল তো হবেই। ওকে, যদি না পড়া থাকে তাহলে তো ভুল হবেই। ওকে, সিরাজউদ্দৌলা নাটকটি শেষ হয় কিভাবে? এটা সবাই ভাইয়া 74 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি সবার কাছে একটু দেখতে চাই ভাইয়া, সবার কাছে 74 নম্বর প্রশ্নটা একটু আমি দেখতে চাই সবার কাছে। 74 নম্বর প্রশ্নটা একটু দেখতে চাই সবাই সবাই ভাইয়া, একটু সবাই দ্রুত 74 নম্বর প্রশ্নটা একটু অ্যান্সার করো সবাই সবাই ভাইয়া, একটু দ্রুত অ্যান্সার করো 74 নম্বর। ওকে, 74 নম্বর সিরাজউদ্দৌলা নাটকে কেমন ভাবে শেষ হয়েছিল নাটকটি আসলে? দেখো 74 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু সবাই জানাও। মাহফুজ দেখেছে 74 বি। ওকে, বিরহের মাধ্যমে। ওকে, দেখো সবাই একটু বলো ভাইয়া, সবাই এই কমেন্টটা আমি সবার কমেন্টই দেখতে চাই সবাই ভাইয়া। তাহলে অ্যান্সার হবে কি দেখো, যন্ত্রণার মাধ্যমে। ওকে, 74 নম্বর কিসে হবে ভাইয়া? বিরহের মাধ্যমে হয়নি, তাহলে কিসে হয়েছে?
যন্ত্রণার মাধ্যমে। কি জন্য তোমরা এই প্রশ্নটা কমেন্ট করতে পারতেছো না ভালো ভাই, সঠিক অ্যান্সার জানো না। ওকে, তাহলে এই যে সঠিক অ্যান্সারটা তোমরা কি করো, জেনে নাও। তাহলে কি, যন্ত্রণার মাধ্যমে। ওকে, দেখো 75 নম্বর প্রশ্নটা অ্যান্সারটা তোমরা দেখো। দেখো, সিরাজউদ্দৌলার ব্যক্তিত্বে ও প্রজ্ঞা কি শিল্পী মর্যাদা সম্পূর্ণ হয়েছে? দেখো এই প্রশ্নটা তোমরা সবাই জানার কথা। কমেডি, এটা কি কমেডি আসলে নাকি ট্র্যাজেডি? দেখো দেখো সবাই সবাই ভাইয়া, আচ্ছা নেট কারণের জন্য ও বুঝতে পেরেছি, তোমরা আসলে কমেন্ট করেছো কিন্তু নেট প্রবলেমের কারণে একটু লেট হচ্ছে। আসলে দেখো 74 সবার বি নম্বর অ্যান্সার দিয়েছে সঠিক অ্যান্সার। দেখো 75 নম্বর অ্যান্সারটা তোমরা দেখো ভাইয়া, সিরাজউদ্দৌলা ব্যক্তিত্বে প্রজ্ঞ কিভাবে দেখো শিল্প সম্পূর্ণ করেছেন। দেখো তাহলে কি ট্র্যাজেডি, কমেডি, মেলোড্রামার? দেখো প্রশ্নটা অ্যান্সার তোমরা দেখে দাও ভাইয়া। 75 নম্বর অ্যান্সারটা তোমরা দিয়ে দাও, 75 নম্বর। ওকে ভাইয়া 75, তাহলে কি হবে, ট্র্যাজেডি। ওকে, মনে রাখবা সিরাজউদ্দৌলা কি ধরনের ট্র্যাজেডি নাটক করতেন, ওটা মনে রাখবা। ওকে, দেখো আমরা 77 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো 77 নম্বর প্রশ্নটা একটু দেখো ভাইয়া। 77 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি যে ইংরেজদেরকে অবাধ্য বাণিজ্যর ফর্ম প্রদান করেছিলেন কোন সম্রাট? অর্থাৎ এই যে প্রশ্নটা আসতে পারে কিন্তু ইংরেজদের যে বাণিজ্য করার অনুমতিটা দিয়েছিলেন কোন সম্রাট? অর্থাৎ এই যে ইংরেজরা সর্বপ্রথম বাণিজ্য করার জন্য আসেন, কিন্তু একজনের তো পারমিশন দরকার। এখন তুমি যদি কি অন্য দেশে যেতে চাও, কিন্তু সবকিছু কি একটা ওই দেশের তো পারমিশন দরকার, তুমি যেতে পারবা কি পারবা না। ওকে, যদি তোমাকে পারমিশন দেয় তাহলে তুমি যেতে পারবা। তেমনি দেখো ইংরেজদেরকে অবাধ্য ওকে বাণিজ্য করার জন্য কে অনুমতি দিয়েছিলেন, কোন সম্রাট? দেখো বাবর, আকবর নাকি হুমায়ুন? দেখো সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। 77 নম্বর অ্যান্সার, 77 নম্বর অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দিবা ভাইয়া। 77 নম্বর অ্যান্সারটা তোমরা সবাই একটু দ্রুত দিয়ে দিবা। ওকে, তাহলে কে অনুমতি দিয়েছিলেন? 77। ওকে, তাহলে 77 নম্বর অ্যান্সারটা কি হবে ভাইয়া? ফররুখ শিওর। ওকে, এটা মনে রাখবা। দেখো 78 নম্বর প্রশ্ন চলে যাই। সিরাজউদ্দৌলা নাটকে দেখো সিরাজউদ্দৌলার প্রধান, দেখো দেখো সিরাজউদ্দৌলার প্রধান প্রতিদ্বন্দ্বিতা কি ছিল ভাইয়া? তাহলে সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? দেখো এই প্রশ্নটা একটু দেখো, ইংরেজদের ষড়যন্ত্র, ফরাসিদের ষড়যন্ত্র, পরিবারের প্রতি নাকি কি কুষাদ ষড়যন্ত্র? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 78 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি সবাই একটু দিয়ে দাও ভাইয়া। 78 নম্বর প্রশ্ন, 78 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দ্রুত দিয়ে দাও। 78 নম্বর প্রশ্ন ভাইয়া, সিরাজউদ্দৌলা যে পতন হলো কোথায়? পলাশী যুদ্ধের প্রান্তরে 1700 কত সালে? 57 সালে। ওকে, মনে রাখবা 1700 কত সালে? 1757 সালে। ওকে, পলাশী যুদ্ধের প্রান্তরে সিরাজউদ্দৌলা যে পতন হয়েছিল, কি কারণে পতন হলো? কারা ষড়যন্ত্রের কারণে? তাহলে মনে রাখবা পোশাক ষড়যন্ত্র, অর্থাৎ তার ঘরের মানুষ ষড়যন্ত্র করেছে। সেই জন্য কি তার সেনাপতি ষড়যন্ত্র করেছে, মীর জাফর। ওকে, সেই জন্য কিন্তু তিনি কি পরাজিত হয়েছিলেন, যদিও তার সৈন্য ছিল 50,000। মনে রাখবা সিরাজউদ্দৌলার সৈন্য ছিল কত? 50,000। আর ইংরেজদের সৈন্য ছিল কত ভাইয়া? 10,000 মাত্র। মনে রাখবা 10,000 সৈন্যের সাথে 50,000 সৈন্য কিন্তু কি সেলুট জানিয়েছিল। তেমনি কিন্তু বাংলাদেশের যখন স্বাধীনতা লাভ করেন তখন কিন্তু কি হয়েছিল? 93,000 সৈন্য নিয়ে কি করলেন? সেলুট জানিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের কাছে সমর্থন করেছিলেন। আসতে পারে কিন্তু প্রশ্ন। দেখো তাহলে কি কি ভাইয়া, ইংলিশ ষড়যন্ত্র হবে না, তাহলে কি হবে? পোশাক ষড়যন্ত্র। দেখো 79 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও। 79 নম্বর। ওকে ভাইয়া 79 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা ঝটপট দিয়ে দাও। 79 নম্বর, 79 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দেওয়া ভাইয়া। 79 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো কি হয়েছে। পলাশী যুদ্ধের ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল? আমি কিন্তু কিছুক্ষণ আগেই বললাম। ওকে ভাই, তাহলে কত? 50,000। পলাশী যুদ্ধের ইংরেজদের পক্ষে কতজন সৈন্য ছিল? 5,000। ওকে, মনে রাখবা। ওকে, তাহলে কত ভাইয়া? 5,000 মনে রাখবা। ওকে, মনে রাখবা ভাইয়া। দেখো 79 নম্বর, 79 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দেখো। 79 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দেখো ভাইয়া। ওকে, এখানে বিভিন্ন মতভেদ আছে। 3,000ও কিন্তু মাঝে মাঝে হয়। 3,000 কত বই আছে? 3,000 কত বই আছে? 5,000। ওকে, আমরা এই অ্যান্সারটা আমরা কি বলবো? 3,000ই আমরা রাইট অ্যান্সার দেবো। 3,000। ওকে, দেখো পরে প্রশ্ন চলে যাই। ওকে, 79 বি নম্বর, হ্যাঁ 3,000। সবাই একটু অ্যান্সারটা করে নাও। সিরাজউদ্দৌলার দেখো আমরা পরে প্রশ্ন চলে যাই। দেখো পরের প্রশ্ন, ইউরোপীয়রা
ভারতে এসেছিল কেন? প্রশ্ন, ইউরোপীয়রা ভারতে এসেছিল কেন? শাসন করার জন্য, বাণিজ্য করার জন্য, রাজনীতি করার জন্য, বসবাস করার জন্য। আসলে দেখো, একজন যদি এক দেশ থেকে অন্য দেশে যায়, কোনো একটা কি থাকে, রিজন থাকে বা কারণ থাকে, কোনো একটা কারণ থাকে। এই কারণটা ছিল কি, ইউরোপরা কি জন্য এসেছিল বাংলায়? শাসন করার জন্য, বাণিজ্য করার জন্য, রাজনীতি করার জন্য, নাকি কি বসবাস করার জন্য? দেখো তাহলে কি ভাইয়া, 81 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও। 81, ওকে ভাইয়া, 81 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দ্রুত 81 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। ইউরোপরা ভারতবর্ষে এসেছিল কেন? 81 নম্বর প্রশ্ন। ওকে ভাইয়া, 81 নম্বর প্রশ্ন এর অ্যান্সারটা তোমরা একটু জানিয়ে দাও। 81, ওকে 81, তাহলে কি জন্য ভাইয়া? 81 অ্যান্সারটা সবাই একটু ঝটপট জানিয়ে দাও। 81 নম্বর প্রশ্নের অ্যান্সারটা সবাই খ নম্বর লিখেছেন। কে? হাসান লিখেছেন 81 খ নম্বর। সবাই ভাইয়া, সবাই। হাসান লিখেছেন 81 ক নম্বর, শাসন করতে। দেখো সবাই একটু ভাইয়া। মাহফুজ লিখেছেন 81 বি, হাসান লিখেছেন 81 এ। ওকে ভাই, সবাই দেখো, ইউরোপরা এসেছিলেন কি কি কোথায় থেকে ভাই? ইউরোপীয়রা এসেছিলেন বাণিজ্য করার জন্য, মনে রাখবা। ইউরোপীয়রা কি জন্য এসেছিলেন? বাণিজ্য করার জন্য এসেছিলেন, মনে রাখবো আমরা একটু। হ্যাঁ দেখো, তারপর দেখো 82 নম্বর। দেখো, ইউরোপীয়রা ভারতের বাণিজ্য কেন্দ্র হিসেবে বেছে নিয়েছিলেন কেন? কেন বেছে নিয়েছিলেন? এখন যদি বাংলাদেশে একজন আসতে চায়, তুমি সৌদি আরবে যেতে যাচ্ছ, স্টুডেন্ট ভিসায় নাকি কি লিভার ভিসা, এটা তোমার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। তেমনি ইউরোপীয়রা ভারতে বাণিজ্য করার জন্য কোন জায়গাটা বেছে নিয়েছিলেন? দেখো, ইউরোপের অঞ্চল। দেখো, ইউরোপের অঞ্চল দ্রুত কি হয়েছে, ব্যাপক চাহিদা কারণে, তাহলে এই অঞ্চলের সমস্ত দরিদ্র কি হয়েছে, পাওয়া যেত বলে। তারপরে এই অঞ্চলে কি হয়েছে, পরিবেশ অনুকূল ছিল বলে। তারপর দেখো, অঞ্চলে আগত সহজ ছিল বলে। প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দেবা। 82 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দ্রুত দিয়ে দেবে ভাইয়া। 82 নম্বর প্রশ্নের অ্যান্সার তারা কি? দেখো, ইউরোপে এই অঞ্চলের দূতাবাস ছিল, কি ছিল? দেখো, ব্যবসা চাহিদা কারণে। ওকে, তারা ব্যাপক কি হয়েছে, চাহিদা ছিল, সেই কারণে কিন্তু তারা কি হয়েছিল, দ্রব্যের চাহিদা ছিল। এই বাংলায় প্রচুর কিন্তু দ্রব্যের চাহিদা ছিল, তাই কিন্তু ইউরোপীয়রা কি করছে, ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল। তাহলে রাইট অ্যান্সার কি ভাইয়া? 81 এ নম্বর রাইট অ্যান্সার। দেখো 82 নম্বর চলে যাই। দেখো, দেখো মসজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? ওকে, যদিও ছিল নাটকীয়, দেখো নাকি, দেখো দেখো নাকি কাব্যিক, অসাধারণ, অমায়িক। তোমরা একটু অ্যান্সারটা দাও ভাইয়া। মসজিদ যে মহব্বতনগর গ্রামে এসেছিল, কিন্তু দেখো মহব্বতনগর, যখন মহব্বতনগর গ্রামে আসেন, তখন কিন্তু সর্বপ্রথম দুইজন ব্যক্তির সাথে দেখা হয়। সেই দুইজন ব্যক্তি কার কার সাথে দেখা হয় একটু কমেন্টের মাধ্যমে তোমরা একটু জানাও। মসজিদ যে মহব্বতনগর গ্রামে প্রবেশ করলেন, তখন দুইজন ব্যক্তি মাছ মারতে গেছিলেন, তাদের সাথে দেখা হয়, কিন্তু কাদের সাথে দেখা হয় একটু কমেন্টের মাধ্যমে জানাও। এন্ড মসজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল? নাটকীয়, মনে রাখবা। তাহলে কেমন ভাইয়া? 83 নম্বর কি হবে? নাটকীয় নাকি স্বাভাবিক নাকি অস্বাভাবিক নাকি কাব্যিক? দেখো ভাইয়া, তাহলে কি হবে? 83 নম্বর হবে ভি, হবে বি নম্বর। কিন্তু আমি জানতে চাই, মসজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশ করার সময় সর্বপ্রথম কার সাথে দেখা হয়েছিল? এটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, দেখো পরের প্রশ্ন। দেখো, মাজারটি তার শক্তির মূল কেন্দ্র বলতে কি বোঝানো হয়েছে? দেখো, বিশ্বাস, অনুগত, নাকি ভিত, নাকি কি অনুরাগ? প্রশ্নটা দাও। মসজিদ, যদিও সে ছিলেন ভণ্ডপীর, ওকে, সেখানে কিন্তু কোনো মাজার টাজার ছিল না। যদিও সে কি একটা গ্রাম থেকে এসে সেই মহব্বতনগর বেছে নিয়েছিলেন কি জন্য? মাজার পূজারী হয়ে যান মহব্বতনগর গ্রামের সকল মানুষ। দেখো 84 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও ভাই। 84 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দ্রুত দেখো। 84 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও। মাজারটি তার শক্তির মূল কেন্দ্র ছিল। ওকে, দেখো তাহলে কি? তাহের ও খালেদ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সোহেল রানা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখো, কি মসজিদ যখন কি মহব্বতনগরে প্রবেশ করলেন, সর্বপ্রথম দুজন মাছ মারতে গেছিলেন, কে? তাহের এবং কে? কাদের, মনে রাখবা। এই দুজন ব্যক্তির সাথে কিন্তু কি মসজিদের সর্বপ্রথম দেখা হয়। ওকে, মনে রাখবা। কোথায়? মহব্বতনগর গ্রামে, রাস্তায় কিন্তু, মনে রাখবা। ওকে, তাহলে দেখো 84 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দিয়ে দিবা। 84 নম্বর, দেখো মসজিদের তার শক্তির মূল কিন্তু ছিল মাজার। এখানে শক্তি বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস নাকি কি বলো সবাই ভাইয়া? সবাই একটু 84 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিবা। ওকে, তাহলে কি হবে ভাই? 84 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এই নম্বর, বিশ্বাস। ওকে, দেখো 85 নম্বর প্রশ্ন চলে যাই। 85 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সিরাজউদ্দৌলা নাটকের প্রধান গুপ্তচরকে। ওকে, দেখো প্রশ্নটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 100% আসার মতো প্রশ্ন। দেখো, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে ছিলেন? ওকে, কমল বেগ, উমর বেগ, নাকি দেখো মানিক চাঁদ, নাকি রাসূল জুলাই? দেখো প্রশ্নটা একটু অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, 85 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু ঝটপট দিয়ে দাও ভাইয়া। সিরাজউদ্দৌলা প্রধান গুপ্তচর কে ছিলেন? সিরাজউদ্দৌলা নাটকের প্রধান গুপ্তচর কে ছিলেন ভাইয়া? সবাই একটু 85 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও ভাইয়া। 85 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা সবাই একটু কি করবা? দিয়ে দিবা। তাহলে কি ভাইয়া? মানিক চাঁদ হবে, কিন্তু অ্যান্সার হবে কে? মানিক চাঁদ। ওকে, তাহলে প্রশ্নটা মনে রাখবা। দেখো 86 নম্বর প্রশ্নে চলে যাই। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্র সংখ্যা কয়টি? ওকে, এই প্রশ্নটা তোমাদের কিন্তু 100% বললে ভুল হবে, 200% আসবে।
কারণ আসবেই। এই প্রশ্নটা তোমাদের অ্যাডমিশন বলো আর একাডেমিক বলো, যেখানেই বসো পরীক্ষা দিতে বসো, এইখানে কিন্তু আসবেই। ওকে, সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রের সংখ্যা কয়টি? দেখো, প্রায় 30টি, প্রায় 40টি, প্রায় 50টি, প্রায় 60টি। প্রশ্নটা সবাই একটু অ্যান্সার দাও ভাইয়া। 86 নম্বর। ওকে, 86 নম্বর প্রশ্নটা। 85 সোহেল লিখেছেন ডি, মাহফুজ লিখেছেন ডি। ওকে ভাইয়া, 86 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও। দেখো, সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রের সংখ্যা কয়টি? সবাই একটু দ্রুত 86 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দাও ভাইয়া। 86 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দাও। সিরাজউদ্দৌলা নাটকের চরিত্রের সংখ্যা কয়টি? দেখো, 86 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দাও ভাইয়া। 86 নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, তাহলে কি ভাই? প্রায় 60টি। ওকে, মনে রাখবা, প্রায় 60টি। ওকে, দেখো, তারপরে দেখো 87 নম্বর প্রশ্ন। মজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়েছিলেন কেন? মোনাজাতের ভঙ্গিতে বা সঙ্গে হবে না, মোনাজাতের ভঙ্গি ধরে দাঁড়িয়েছিলেন কেন? আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহকে ভয় পেয়ে, নাকি দেখো গভীর ধ্যানে? দেখো, প্রশ্নটা অ্যান্সার তোমরা 87 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দ্রুত দিয়ে দাও ভাইয়া। 87 নম্বর। সবার কমেন্টটা পড়া হচ্ছে না আসলে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখো, সবার কমেন্ট পড়া আসলে যায় না, এত কমেন্ট পড়া। দেখো, সবাই তোমরা বেশি বেশি কমেন্ট করো। দেখো, মসজিদের যে এই যে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন কেন? দেখো, সবাই একটু 87 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দাও ভাইয়া। তাহলে আল্লাহকে ভয়, দেখো আল্লাহর কি হয়েছে? ভয় প্রদর্শনে। ওকে, তাহলে আল্লাহর ভয় কি হয়েছে? প্রদর্শনে। খ নম্বর রাইট অ্যান্সার। দেখো, তারপর 88 নম্বর প্রশ্ন। 88 নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো, মসজিদের শারীরিক গড়নের ক্ষেত্রে নিচে কোন প্রযোজ্য? দেখো, মসজিদের কি হয়েছে? শরীরের গড়নের সাথে কোনটি প্রযোজ্য? দেখো, মোটা সোটা, যৌন শক্তিশালী, নাকি দেখো যৌবন শক্তিশালী, নাকি কি দেখো শীর্ণকার, চেজি পুরুষ? এই যে দেখো, সবাই একটু দেখো। দেখো ভাইয়া, 88 নম্বর প্রশ্নের অ্যান্সার সবাই একটু দিয়ে দাও। তাহলে কি হবে ভাইয়া? মোটা সোটা। ওকে, প্রশ্ন অ্যান্সার রাইট হচ্ছে হবে কি? মোটা সোটা। ওকে, 88 নম্বর রাইট অ্যান্সার হবে কি? মোটা সোটা। দেখো, তারপর দেখো, এটা একটা রিপিট প্রশ্ন। দেখো, এই যে 90 নম্বর প্রশ্নটা দেখো। দেখো কি হচ্ছে? বিভিন্ন গ্রাম থেকে মোহাম্মদনগর গ্রামে মানুষ আসতো লাগে কেন? আচ্ছা, বিভিন্ন গ্রাম থেকে মসজিদ যে গ্রামে এসে মাজার স্থাপন করে, অর্থাৎ মোহাম্মদনগর গ্রাম, কি জন্য আসেন? মসজিদকে দেখতে, দেখো মাজারে, নাকি দেখো মোদাচ্ছের পীরকে দেখতে, নাকি দেখো? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও সবাই। 90 নম্বর সবাই একটু দেখো। 90 নম্বর ভাইয়া, 90 নম্বর হবে কি? দেখো, তাহলে কি? মাজার দেখতে। ওকে, সবাই যে এই যে মোহাম্মদনগর গ্রামে যে খন্ড মসজিদ এসে কি করলেন? লাল সালু পেরে তিনি একটা কি করলেন? মাজার যে স্থাপন করলেন, এইটা দেখতে কি করেন? সবাই আসেন। ওকে, তাহলে সবাই মাজার দেখতে আসেন কি জন্য? বিভিন্ন মানিত করার জন্য। ওকে, বিভিন্ন ভাবে তারা কি করেন? দেখো, মানিত করেন। দেখো, তারপরে প্রশ্ন দেখো, 51 নম্বর প্রশ্ন ভাইয়া। 91 নম্বর প্রশ্ন দেখো কি দেখো, রহিমা চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? অর্থাৎ রহিমা কে ছিলেন? কমেন্টের মাধ্যমে তোমরা একটু জানাও, রহিমাটা কে ছিলেন? রহিমাটা কে ছিলেন? মসজিদের কে ছিলেন রহিমা? এই যে প্রশ্নটা, এটা জানাবা। দেখো, রহিমার চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? দেখো, শক্তিমান, ধৈর্যশীল, নাকি কঠোর, নাকি প্রতিবাদী? দেখো, রহিমা কে ছিলেন ভাইয়া? 91 নম্বর প্রশ্ন। 91 নম্বর প্রশ্ন, রহিমা কে ছিলেন? ওকে ভাইয়া, তাহলে রহিমা কিন্তু এই রহিমাই কিন্তু কি করেন? রহিমা কিন্তু মসজিদের মুখে থুতো মারেন। ওকে, মনে রাখবা, প্রশ্নটা কিন্তু আসতে পারে। এই রহিমাই কিন্তু কি করেন? মসজিদের মুখে থুতো দেন। ওকে, তাহলে কি ভাই? প্রতিবাদ। ওকে, মনে রাখবেন, প্রতিবাদী। তাহলে এই রহিমা কে ছিলেন ভাইয়া? প্রতিবাদী ছিলেন। 91 ডি নম্বর অ্যান্সার। ওকে, দেখো 92 প্রশ্নের অ্যান্সার চলে যাবো আমরা ভাইয়া। 92 নম্বর প্রশ্ন দেখো, রহিমার মধ্যে মসজিদের প্রতি কোন বিষয়টি বিদ্যমান ছিল? ওকে, দেখো, রহিমার মধ্যে মসজিদের কোন বিষয়টি বিদ্যমান ছিল? প্রশ্নটা দেখো, ছলনা, ধৈর্যশীল, নাকি শ্রদ্ধা, নাকি সাহস? দেখো ভাইয়া, তাহলে 92 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখো। 92 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কি ভাইয়া? দেখো, 92 প্রশ্নের অ্যান্সারটা, 92 নম্বর প্রশ্নের একটু অ্যান্সারটা তোমরা দেখো। তাহলে কি? দেখো, অধৈর্যশীল। ওকে, কারণ সে কিন্তু ধৈর্যশীল ছিল না, এই কথাটা আমরা মনে রাখবো। তাহলে বি নম্বর অ্যান্সার। ওকে, দেখো 93 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখো ভাইয়া, মসজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ? দেখো, এই প্রশ্নটা কিন্তু আসবে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসবে, স্টার করে নিও, সবাই লিখে নিও। দেখো 93 নম্বর প্রশ্ন, মসজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ? দেখো, মসজিদে একটা কথা বলেছিলেন, তুমি যদি একে কষ্ট দাও তাহলে তোমার কি হবে? গুনাহ হবে। মাটিকে, বৃক্ষকে, প্রকৃতিকে, নাকি কি হচ্ছে? শত্রুকে? দেখো, প্রশ্নটা 93 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দিয়ে দেবো ভাইয়া। তাহলে কি, এই যে যখন কি করেন বৃক্ষ, যখন কি গাছপালা কেউ কাটতে লাগেন, তখন কি মসজিদ যে কি বলেন? বৃক্ষ কাটলে কি হবে? কষ্ট পাবে। ওকে, এটা কি হবে? গুনাহ হবে। তাহলে কি ভাইয়া হবে? রাইট অ্যান্সার হবে বৃক্ষ। ওকে, ওকে, তার রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? বৃক্ষকে। ওকে, দেখো 93 নম্বর প্রশ্ন দেখো, মাঠে গিয়ে মানুষ
মেঠো হয়ে ওঠে কেন? দেখো, মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে কেন? প্রশ্নটাকে একটু বোঝো ভাইয়া, সবাই একটু কমেন্ট দাও, এই সবাই এই কমেন্ট আমি পড়বো সবার। দেখো, এটা 94 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা সবাই একটু দিয়ে দাও ভাইয়া। 94 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু সবাই দিয়ে দাও। মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠেন কেন? হিংসায়, নাকি তীব্র রোদে, নাকি কাদা মাটির ঘষায়, নাকি ফসল ফলানোর জন্য? একটু সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও। 94। ওকে ভাইয়া, 94 প্রশ্ন নাম্বার দিবা। তাহলে কি 94 হিংসতার কবলে পড়ি। ওকে, রাইট অ্যান্সার হবে এ নম্বর ভাইয়া। দেখো, তারপরে দেখো 55 নম্বর প্রশ্ন, 95 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে দেই। মসজিদ কার চোখে দেখতে ভয় পায়? আচ্ছা দেখো, মসজিদ কার চোখে ভয় দেখেছে? কার চোখে ভয় দেখেছে? মসজিদ কার চোখে ভয় দেখেছে ভাইয়া? দেখো, জমিলার, আমেনার, রহিমার, নাকি হাসুনির মার? সবাই একটু অ্যান্সারটা দিয়ে দাও ভাইয়া। সবাই সবাই 95 অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও ভাইয়া। তাহলে 95 কি হবে ভাইয়া? 95 রাইট অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও। 95, দেখো 95টা হবে কি ভাইয়া? রহিমা। কারণ এই যে রহিমা ছিল প্রতিবাদী। ওকে, মনে রাখবা, রহিমা কিন্তু কি ছিলেন? প্রতিবাদী। তার চোখে কি দেখেছেন? ভয় দেখেছেন। ওকে, তারপরে নম্বর প্রশ্নটা একটু দেখো, 95 নম্বর। 96 নম্বর প্রশ্নটা একটু দেখো ভাইয়া। মসজিদ চরিত্রের ক্ষেত্রে নিচের কোনটি বিষয়টি প্রযোজ্য? এটা ছিলেন পীর, দরবেশ, নাকি দেখো ধর্মীয় ভীরু, নাকি কি ছিলেন? দেখো ধর্ম ব্যবসায়ী। ওকে, তাহলে মসজিদ ছিল কি ভাইয়া? 96 প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিয়ে দিবা। 96 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি দিবা? দিয়ে দিবা ভাইয়া। 96 তারা কি মসজিদ ছিল কি ভাই? দরবেশ। এটা প্রশ্ন মনে রাখবা। ওকে, ধর্ম ব্যবসায়ী ছিলেন না, কিন্তু দরবেশ ছিল। এই প্রশ্নটা তোমরা একটু মনে রাখবা। ওকে, দেখো আমরা পরে প্রশ্ন চলে যাই ভাই। পরে দুদু মিয়ার কোন লজ্জায় হাসি আসে না? ওকে, এই প্রশ্নটা কিন্তু পারার কথা সবার। 97 নম্বর প্রশ্ন দেখো, দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে না কেন? দেখো, তার 7 সন্তানের বাপ বলে। ওকে, মনে রাখবে, কলা জানো নাই তাই। তারপরে দেখো, ধর্মের বাণী সরে বলে, নাকি ধর্মকর্ম জানে না বলে। ওকে, দেখো সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও ভাইয়া। সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও তোমরা। দেখো, তাহলে কি হবে ভাইয়া? রাইট অ্যান্সারটা হবে কি? দুদু মিয়ার মুখে লজ্জার হাসি আসে কেন? তাহলে কেন হবে ভাইয়া? 97 প্রশ্নটা হবে তাহলে কি? দেখো, কলান জানে না তাই। ওকে, রাইট অ্যান্সার হবে কি? খ নম্বর। ওকে, রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? খ নম্বর। 98 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো, 98 নম্বর প্রশ্ন বলা হয়েছে মসজিদের শক্তির মূল উৎস কি? ভাই, মসজিদের শক্তির মূল উৎস হলো মাজার। মনে রাখবা, মসজিদের শক্তির মূল উৎস কি? মাজার। ওকে, 99 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দেখো, মোহাম্মদনগর কাদের রহস্যময় কে? আচ্ছা, মোহাম্মদনগরের কাছে রহস্যময় কে? এখন রহস্যময় কে? আওয়াল পীর। ওকে, মনে রাখবা। তাহলে কি মোহাম্মদনগরের কাছে কে? তাহলে কি হবে ভাইয়া? 99 নম্বর প্রশ্ন। 99 নম্বর প্রশ্ন হবে আওয়াল পীর। এন্ড সর্বলাস্ট প্রশ্ন দেখো, 100 নম্বর প্রশ্নের অ্যান্সারটা জানিয়ে দেই ভাই। 100 নম্বর প্রশ্ন দেখো, মসজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে নিচের কোন চরিত্রটি সমর্থযোগ্য? তাহলে দেখো কার হবে ভাইয়া? খালেদ ব্যাপারী। এই প্রশ্নটা মনে রাখবা, এই যে খালেদ ব্যাপারী প্রশ্নটা। তাহলে কি হবে? 100 নম্বর প্রশ্ন হবে কোথায়? বি নম্বর ভাইয়া। এই প্রশ্নটা তোমরা একটু মনে রাখবা। তাহলে দেখো, মসজিদের সঙ্গে গ্রামবাসীর যোগসূত্রকারী চরিত্র হিসেবে নিচের কোন চরিত্রটি প্রকাশ সম্পন্ন পেয়েছে? তাহলে হবে কি? খালেদ ব্যাপারী। ভাইয়া, তোমরা সবাই যে 200 জনের মতো ক্লাস করলা, সবাই বা 300 জনের মতো ক্লাস করলা, সবাইকে ধন্যবাদ। এন্ড একটা কথা মনে রাখবা, আমাদের অ্যাডমিশন ব্যাচ পাশাপাশি রিঅ্যাডমিশন ব্যাচ এন্ড একাডেমিক ব্যাচ চালু হয়েছে। তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু পাবা। এন্ড সকল বিশ্ববিদ্যালয় বা সকল অ্যাডমিশন যে এইচএসসি পরীক্ষাতে তোমাদের কমন আসার নিশ্চয়তা দিতে পারবো ইনশাআল্লাহ। আশা করি যে সকল প্রশ্ন সলভ করলাম প্রতিদিন যদি আমরা কি এমন ভাবে প্রশ্ন সলভ করি, ইনশাআল্লাহ তোমাদের কি কমন পড়বে পরীক্ষার হলে, ভাইদের কথা মনে পড়বে। ভাইয়া, সবাই কি ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে এক্সাম দাও। এন্ড দেখা হবে কোনো একদিন আবার পরবর্তী বিকেলে। আসসালামু আলাইকুম।